চিতপুরের একটা অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় মঞ্জিল ব্যানার্জি নাট্যকার নির্দেশক অভিনেতা একটা কথা বলেছিলেন, খুব মূল্যবান একটি কথা। সব কিছু সে উজাড় করে দিতে চায়। জয় যাত্রার জয়, জয় যাত্রার জয়। সপ্তপতি অপেরার শুভ উদ্বোধন ও মহড়া অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যাদের উজ্জ্বল উপস্থিতি, অনেকে এসে গেছেন আমাদের মঞ্চে, আমি প্রত্যেককেই সম্মানিত করব। তার আগে আমরা আমাদের এই সভার সভাপতিত্ব করবার জন্যে আমি পাথর প্রতিমার পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ শ্রী রাধেশ্যাম পণ্ডিত মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমরা সমর্থন করছি। সভাপতি মহাশয়ের অনুমতি ক্রমে আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন, শ্রী শ্রীহরিচরণ জানা মহাশয় উপস্থিত আছেন, আমাদের পাথর প্রতিমার শিক্ষা সংস্কৃতি বিভাগের কর্মাধ্যক্ষ সমাজসেবী শ্রী হিমাংশু শেখর রাউত মহাশয় উপস্থিত আছেন, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য শ্রী মহেশ্বর নাইয়া মহাশয় উপস্থিত আছেন, যার লেখনীতে আগামী দিনে লোকশিক্ষার যে ধারক বাহক যাত্রা, যার লেখনী আমরা কিছু সময় পরে আমরা আমাদের মহড়ী অনুষ্ঠান করব। আমাদের পাথর প্রতিমার ভূমিপুত্র গর্ব ভগীরথ গিরি মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের এই দলের পরিচালক, কাকদ্বীপ যৌথ অফিসের পরিচালক সুখদেব ধরা মহাশয় উপস্থিত রয়েছেন। আমাদের সবচেয়ে কাছের মানুষ, যিনি এই দলটার সৃষ্টি লগ্নে থেকে আমাদের প্রভাত দাদু শুরুতেই ছিলেন, বয়সের তাড়নায় তিনি আমাদের সঙ্গে না থাকলেও আমাদের আহ্বানে আজকের উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছে রাক্ষসকালী থেকে এসেছেন আমাদের মিনাল ভাই, বন্ধুবর অশোক থেকে শুরু করে অন্যান্য অপরাপর প্রত্যেকের, সিরাজদা অপরাপর প্রত্যেককে, এবং সর্বোপরি আমার সামনে আমার পাশে যিনি বসে আছেন, যিনি আমাদের এই বইয়ের কম্পোজিশন করবেন মাস্টারমশাই ডাইরেক্টর কুমার রানা মহাশয়। আমাদের দলের শিল্পীরা অনেকে আছেন, আপনারা দেখেছেন যে স্মৃতি চৌধুরী আমাদের দলের নায়িকা, আমাদের সেকেন্ড নায়িকা ইতিমধ্যে পৌঁছে যাবেন, তিনি রাস্তার মধ্যে আছেন। আমাদের যিনি মাদার চরিত্র অভিনয় করবেন আরতি দেবী, তিনি উপস্থিত আছেন। আমাদের আরেকজন খুব কাছের এবং আমার স্নেহের বোন জয়িতা, তিনি উপস্থিত আছেন। দলের যে ভিলেন আমাদের সামনে একা বসে আছে, পাশে আমি নিশ্চয়ই যাব, আমাদের তারপরে আমাদের পাশে আছে অভিষেক, গোবিন্দদা, প্রভাস বাবু, আমার প্রকাশদা আছেন, আমাদের দেবাশিস এই দলের যিনি প্রযোজক মালিক তিনিও আছেন, আমি মতিলাল মাইতি আমিও আছি, আমার পরিচয়টা দিলাম। সর্বোপরি এখানে যিনি আছেন তার কথাটা আমি সবার লাস্টে বলছি, কারণ সবাইকে দিয়ে যিনি খান তিনি হচ্ছেন আমাদের এই দলের প্রতিষ্ঠাতা, পাথর প্রতিমার যিনি আমাদের উপকার, যিনি আমাদের সকল স্তরের অভিভাবক,
শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সমস্ত দিকের যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের পথ চলার উজ্জ্বল আলো, তিনি আমাদের সকলের প্রিয় শ্রী সমীর কুমার জানা মহাশয় উপস্থিত এখানে আছেন। উপস্থিত আছেন আমার দেবস্মিতা, দেবাশিসের স্ত্রীকে আমি এখানে আসার জন্য, বৌমাকে এখানে আসার জন্য অনুরোধ করব। ওর মেয়েও এখানে আছে, সোমা, শিউলি, অপরপর আমাদের সঙ্গের মায়েরাও আছেন। প্রত্যেককে শ্রেণীগতভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এখন প্রত্যেককে চন্দন পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে স্বর্ণালী এবং দেবস্মিতা। ওকে সহযোগিতা করে দিচ্ছেন কৃষ্ণা, সুপর্ণা, সোমা, অপরাপর, সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সভাপতি মহাশয়কে দিয়ে আজকের আমরা সম্বর্ধনা সভাটা শুরু করতে বলছি। যারা দায়িত্বে আছে, মাইক ম্যান থেকে শুরু করে, লাইট ম্যান থেকে শুরু করে আমাদের আছেন নেপাল মান্না। আমি এখানে একটু আসার জন্য অনুরোধ করবো, কাছাকাছি নেপাল ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করব। দুলাল গিরি, অবনী ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করব। ধ্রুবদা, যিনি দলের মাইকের পরিচালক এবং মালিক, তিনাকেও আমরা এখানে কাছাকাছি এসে পরিচয় উল্লাপটা করার জন্য অনুরোধ করছি। এবং আমাদের আজকের এই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য লক্ষণদা আছেন। আমরা কাছাকাছি এসে একটু নমস্কার জানিয়ে পরিচয়টা করবেন প্রত্যেকেই। ইতিমধ্যে আমাদের রামমুঙ্গা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেব এসছেন, ওনাকেও আসন অলঙ্কৃত করবার জন্য আমি অনুরোধ করছি। আজকের এই সমস্ত অনুষ্ঠান লাইভ হচ্ছে। আমাদের সব সময় আমাদের সঙ্গে, আমাদের দলে, আমাদের এই যাত্রার বিষয় নিয়ে, যাত্রা আমার প্রাণ গীতিময় স্টুডিওর আকাশ ভাই, যিনি আজকের আমাদের সামনে বসে আমাদের টোটাল প্রোগ্রামটাকে লাইভ করছে, আকাশ ভাই, ওকেও আমরা সম্বর্ধনা জানাবো, ধন্যবাদ জানাবো যে প্রত্যেকটা সময় আমাদের সপ্তপ্রদীপ অপেরার শুভ কামনা করে। যখনই ডাকি তখনই আমাদের কাছে পৌঁছে যায়। আকাশ শুধু আকাশের মতোই ওড়ে। সত্যি কথা, ও আমি ভুলে গেলেও ও আমাকে ভোলে না। এটাই হচ্ছে সব থেকে ওর প্লাস পয়েন্ট। ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা হাজার সমস্যার মধ্যে থেকে যাই, যে কারণেই অনেক সময় আমি অমিট হয়ে যাই। সর্বোপরি আমাদের আর একজন মনের মানুষ সুকুমারদাকে আমি একটু ম্যানেজমেন্ট করছেন, সুকুমারদা একটু বসার জন্য আমি অনুরোধ করবো। দাদা দলের প্রথম থেকে একদম আমার সঙ্গে সহযোগিতায় আছেন। মানে অ্যাকচুয়ালি কি ওনাকে আমার মানে অপরাপর ভিআইপি বলে মনে হয়নি, কারণ সবসময় কাছে আছে, সবসময় প্রত্যেকটা সময় আমার সঙ্গে সহযোগিতা করছে, যে কারণে ভিআইপি বলে মনে হচ্ছে না, একদম বন্ধুবর বলে মনে হচ্ছে। যে কারণে লাস্টে নামটা বললাম। দয়া করে আপনি আমার একজন সাথী, আমার একজন অঙ্গ, যে কারণে আপনাকে একটু সময়ের জন্য আপাতত আসন সংগ্রহ করুন। আপনাকেও সম্বর্ধনা করতে আমার নিশ্চয়ই হওয়া উচিত, দরকার আছে মনে করছি। সবথেকে একটা ভালো দিন আজকের আমাদের বন্ধনের মিলনের, যেটা রবীন্দ্রনাথের রাখি বন্ধন অনুষ্ঠান। আজকের পূর্ণিমা, হয়তো আগামী দিন তার পালনটা করবেন, কিন্তু পূর্ণিমা পেয়ে গেছে। তাই আজকে সুসম্পর্ক বন্ধনে আমরা প্রত্যেকের হাতে রাখি বন্ধন করব। আমাদের রাখি বন্ধন করছে আমাদের ছোট ছোট বোনরা। কাজ করতে গেলে ভুল হয়। আমাদের শিখা ম্যাডাম আছেন, সব থেকে বড় জিনিস। শিখাদিকে চন্দন পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাতে অনুরোধ করব। শিখাদি সম্পর্কে সপ্তপ্রদীপ যাত্রার কলাকুশলী শিল্পীবৃন্দ সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি।
উদ্বোধন সঙ্গীত। আগুনের পরশমণি ছোঁয়া এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, আগুনের পরশমণি ছোঁয়া আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয় প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা ঝুলুক গানে, নিশিদিন আলোক শিখা ঝুলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাগে তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুমছিবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উড়বে জ্বলে ঊর্ধ্বপ্রাণে, ব্যথা মোর উড়বে জ্বলে ঊর্ধ্বপ্রাণে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। অসংখ্য ধন্যবাদ। কি মধুর কণ্ঠ, সত্যি আমাদেরকে, আমাদের গর্ব, আমাদের এই পাথর প্রতিমারই
আমাদের বনশ্যামনগরের বাড়ি লক্ষণদার অসংখ্য ধন্যবাদ জানি ওনার কণ্ঠকে। আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সত্যিকারের খুব পছন্দের মানুষ, আমাদের কাছের মানুষ, রামগঙ্গার যিনি যুবরাজ, যিনি যাত্রাকে খুব ভালোবাসেন, রামগঙ্গার ব্যবসায়ী সমিতির একজন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের হরনাথ গিরি মহাশয়, সঙ্গে তার সেনাপতি বলুন আর আমার বন্ধু বলুন, আমাদের দাদা এসছেন রামজানা। আপনাকে একটু উঠে দাঁড়াতে বলবো, আপনাকে একটু দেখে নিই আমরা সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ। আর ইতিমধ্যে আমাদের মঞ্চে পৌঁছে গেছেন আমাদের যিনি সেকেন্ড নায়িকা রানী মুখার্জি, একটু পরেই তিনি এখানে আসছেন। এখন আপনাদের সামনে আমাদের আজকের সভার সভাপতি, তিনি প্রারম্ভিক ভাষণ রাখছেন। নমস্কার। আজ একটি শুভ দিন, বাংলার রাখি বন্ধন, সেই সঙ্গে সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। এই দিনে আমাদের এই ফ্ল্যাট সেন্টারে সপ্তপ্রদীপ অপেরার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে চলেছে। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনার আমার সবার প্রিয় পাথর প্রতিমার বিধায়ক মাস্টারমশাই সমীরবাবু, আছেন পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হিমাংশুদা, আছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য মহেশ্বর নাইয়া, আরও একজন জেলা পরিষদের সদস্য আছেন, তিনি যাত্রার দলের একজন সদস্য। এছাড়া আছেন রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রিয়ভাজন প্রধান এবং আমাদের শিক্ষাগুরু শিহরিবাবু। এছাড়া এই এলাকার অনেক বিশিষ্টজন এবং এই যাত্রার যারা অভিনয় করবেন সমস্ত প্রিয় সাথীবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমি 2-4টি কথা বলতে চাই। আমরা পৃথিবীতে এসেছি ভগবানের পুত্র অথবা আল্লাহর পুত্র, কেউ বলে যিশুর পুত্র। পৃথিবীতে আসার পর আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান। তারপরে পরে মানুষের প্রয়োজনের তাগিদে এলো বিনোদন। মানুষের মন যদি ভালো না থাকে মানুষ বাঁচতে পারে না, চলতে পারে না। সেই সঙ্গে সঙ্গে শিক্ষা। এই যাত্রা দল মানে এমন একটি বিষয়, এমন একটি ব্যাপার, এর মাধ্যমে আমরা সমাজের মাধ্যমে এবং সামাজিক শিক্ষা পৌঁছে দিতে পারি। আমাদের মনে যেমন আনন্দ খোরাক জোগাতে পারে, তেমনি কিছু মানুষের কর্মসংস্থানের জায়গা হয়ে গড়ে ওঠে। যাত্রা অনেক আগে থেকে প্রচলিত। আমরা মঙ্গল যাত্রাগুলো শুনতাম, চণ্ডীমঙ্গল, শীতলামঙ্গল, বনবিবি, এইসবও যাত্রার মাধ্যমে আমাদের সামাজিক পরিচিতি গড়ে উঠেছিল। আগের দিনের অনেক বড় বড় লেখক, আমরা বিশেষ করে ব্রজেনবাবুর বইগুলো, ঐতিহাসিক পৌরাণিক বইগুলো আমরা দেখেছি, শুনেছি। আমরা যারা প্রথম সারিতে বসেছি 60 শতক অথবা 70 শতকে, আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যেকেই কিন্তু আমরা ক্লাব দলে যাত্রা করতাম। ক্লাবের যাত্রা, ছোট ছোট যাত্রা করে আমরা এই গ্রামে গঞ্জে মানুষের মনে আনন্দ দিতাম। পরবর্তীকালে এই যাত্রাগুলো করতে গিয়ে এত অর্থের প্রয়োজন হলো, যার পরিপ্রেক্ষিতে সেই ক্লাব যাত্রাগুলো আর নেই। এখন পেশাদারিত্ব যাত্রাতে পৌঁছে গেছে। যাই হোক, আমাদের এই যাত্রা লিখেছেন আমাদেরই ভূমিপুত্র। আমি নিশ্চয়ই মনে করব
এই পালা আমাদের সকলেই মনজ্ঞ হবে। আর প্রিয় সাথী যাত্রা যারা করছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, এই যাত্রা দল মানে একটা পরিবার, এই পরিবারের ভালো মন্দ সমস্ত কিছু দেখার দায়িত্ব আপনাদের সকলের। সমস্যা নেই পৃথিবীতে, এমন মানুষ খুব কম আছে, এমন জিনিসও খুব কম আছে। সমস্যা থাকবে, সমস্যার ঊর্ধ্বে উঠে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের সকলে। কারণ আমরা অনেক সময় দেখেছি যে আনন্দে আমরা আজকের উদ্বোধন করলাম, কিছুদিন চলে যাওয়ার পর নিজেদের মাধ্যমে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে মাঝপথে গিয়ে বন্ধ হয়ে যায়। তাতে কি হয়, কিছু মানুষের জীবন জীবিকার যেমন একটা সমস্যা হয়, ঠিক যিনি মালিক যাত্রাটা করেছেন তার যে আর্থিক সম্পদ সেটা নষ্ট হয়। তাই আমার প্রিয় যারা যাত্রা অংশগ্রহণ করেছেন তার কাছে আমার অনুরোধ থাকলো, সমস্যাগুলো নিজেরা মিটিয়ে নিয়ে নিশ্চয়ই আপনারা এই পালাটাকে যাতে মনজ্ঞ হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এই যাত্রাটার শুরু তো হয়েছে আমাদের বিধায়ক সমীর বাবুর চেষ্টায়। উনি প্রথমে ক্লাব যাত্রা করতেন, তারপরে উনি শিক্ষক, স্কুলে যাত্রা করতেন। এমএলএ হওয়ার পর আমাদের সঙ্গে যখন সংযোগ হলো তখনও তিনি যাত্রা করতেন, ছোটোখাটো যাত্রা করতেন। তারপরে ওনার উৎসাহেই আমরা পঞ্চায়েত সমিতিতে আমাদের মতিদা এবং বিভিন্ন রকমের পঞ্চায়েতের সদস্যদের নিয়ে প্রথমেই যাত্রাটা শুরু করেছিলেন। ভাবতে অবাক লাগে, উনি একজন বিধায়ক, 70-75 বছর বয়স হলো, তা সত্ত্বেও মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য, মানুষের মনে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য এখনও পর্যন্ত বছরে অন্তত 2-4 নাইট হলেও যাত্রা করেন এবং আমার পাথর প্রতিমা ব্লকে মানুষের মনে উৎসাহ প্রদান করেন। তাই আমার এই এলাকার সমস্ত মানুষের কাছে অনুরোধ থাকলো, উনাকে দেখে আমাদের অনেক শিক্ষা হওয়া দরকার আছে। বাস্তবে শিক্ষাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে দেখা যাবে যে এই এলাকা আমাদের অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন করতে পারব। যাই হোক, এই সপ্তপদী অপেরার শুভ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এখন কানাইদা উপস্থিত আছেন তো? এখন আমাদের অভিষেক ভাই ছোট্ট করে একটা সঙ্গীত করছে। অভিষেককে হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি মহাশয় এবং প্রধান অতিথিবৃন্দ থেকে শুরু করে যাত্রাপ্রেমী সমস্ত অতিথিবর্গ এবং আমাদের সহকর্মী থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের এই দলের ডিরেক্টর হিসাবে যিনি রয়েছেন, প্রত্যেককে আমার প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। একটু ছোট্ট করে একটা গান পরিবেশন করার চেষ্টা করছি। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায়ে গান, সোনার আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। ভেঙে যায় আধারে পুরনো যে দ্বার ছিল বন্ধ, এই ছন্দ, এ আনন্দ, এ যে বিধাতার মহাগান। আনন্দ পাখি গায়ে ঝরনারা ছুটে যায়, ফুল দিয়ে যায় তার গন্ধ, এই ছন্দ, এ আনন্দ, এই ছন্দ, এ আনন্দ। আমারে গান জীবন জাগা, দূরকে আপ
উজাড় করে দিতে চায় আমার গান জীবন জাগায় তোরকে আপন করে যায় গহন মনির সব কিছু সে উজাড় করে দিতে চায় ভেঙে যাক আধার পুরনো যে দ্বার ছিল বন্ধ এই ছন্দ এ আনন্দ এ যে বিধাতার মহানা আনন্দ পাখি গায়ে ঝর্ণারা ছুটে যায় ফুল দিয়ে যায় তার গন্ধ এই ছন্দ এ আনন্দ এই ছন্দ এ আনন্দ। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ অভিষেককে। আমাদের জলের হিরো ছদ্মনাম কুমার আর্জুন। যাত্রা দলের এটা একটা অঙ্গ থাকে, মানে আমার নাম মতিলাল, এখানে কিন্তু মতিলাল নাম নেই, আমার নাম স্বপ্ননীল। এটা থাকতেই হয়, এটা করে আমরা করি, সবাই করেন আমরাও করি, কিন্তু অরিজিনাল নাম অভিষেক, যাত্রায় নাম কুমার আর্জুন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের উনি বাড়ি ফিরবেন অনেকটা দূর, আমাদের সম্মানীয় দাদা হিমাংশু দাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সত্যি খুব একটা আনন্দের দিন। সবার গুরু কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুদিন হলেও রাখি পূর্ণিমা। স্বাধীনোত্তর পরিস্থিতিতে হিন্দু মুসলমানের মধ্যে ইংরেজরা যখন বিভাজন করার চেষ্টা করেছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ রাখি পরিয়ে সারা ভারতবর্ষকে ঐক্যতানে বেঁধে সম্প্রীতির বাতাবরণে স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে দেওয়ার জন্যে অক্লান্তভাবে চেষ্টা করেছিলেন। তার সাফল্য হিসেবে আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে গর্ব করি। যদিও আজকের দিনটা একটু ভয়াবহ অবস্থার মধ্যে যাচ্ছে, সকলকেই কিন্তু সতর্ক থাকতে অনুরোধ করব। বাংলার শুধু নয়, ভারতবর্ষের এই সম্প্রীতিকে আমাদের রক্ষা করতেই হবে। প্রথমেই আমি সবার পরে ভালোবাসা রাখি পরিয়ে দিই দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যাত্রা শুধু যাত্রা নয়, সপ্তপ্রদীপ অপেরার যিনি স্রষ্টা, তিনিও শিক্ষাগুরু, সমাজকে শিক্ষা দিয়ে চলেছেন আজও এই বয়সেও। তিনি হলেন আমাদের প্রিয় বিধায়ক, আমাদের উন্নয়নের কাণ্ডারি। পাথরকে প্রতিমায় রূপান্তরিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আজও চলেছেন, আপনারা চাক্ষুষ করছেন। আজকের এই মনজ্ঞ অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি তথা এখানকারই ভূমিপুত্র, কখনো প্রধান কখনো উপপ্রধান, পঞ্চায়েত সমিতির আজও দায়িত্ব পালন করেছিলেন, জিনের জীবন যৌবনকে বিসর্জন দিয়ে মানুষের সেবায় ব্রতী থেকেছেন আমাদের রাধাশ্যাম পণ্ডিত, যিনি এখন পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায়ের দায়িত্ব পালন করছেন। আছেন আমার শিক্ষাগুরু, তিনিও একজন নাট্যমোদী, শ্রীহরিচরণ জানা। তিনি কেদারপুর আনন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সায়েন্সের, আমারও শিক্ষাগুরু, তিনি উপস্থিত আছেন, তাকেও প্রণাম জানাচ্ছি। আছেন আমাদের জেলা পরিষদের 2 সদস্য, মতিলাল মাইতি, যিনি সঞ্চালনা করছেন, উনি আমার জন্যই কিন্তু জেলা পরিষদের সদস্য, তাকেও সম্মাননা জানাচ্ছি। আছেন আমাদের মহেশ্বর নাইয়া, দীর্ঘদিনের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের দায়িত্ব পালন করছেন শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে, বর্তমান জেলা পরিষদের সম্মানীয় সদস্য। চাঁদের হাট বসিয়েছে যিনি, তিনি হলেন এই সপ্তপ্রদীপ অপেরার, যার লেখনীতে আমরা আগামী দিনে গর্ব অনুভব করব না, শুধু অনেক কিছু নিতে পারব। ভগীরথ গিরি নাট্যকার, তিনি উপস্থিত আছেন, তাকেও শ্রদ্ধা জানাচ্ছি। আছেন রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান, আছেন বিশিষ্ট জনেরা, সবার নাম হয়তো বলতে পারবে না। শুধু সপ্তপ্রদীপ অপেরার যিনি প্রযোজক থেকে আরম্ভ করে যারা শিল্পী সত্তা দিয়ে তাদেরকে নিজেদেরকে উজাড় করে দিয়ে ভালোবাসার মধ্যে দিয়ে মানুষের মন জয় করবেন, তারা উপস্থিত আছেন। আর নাট্যমোদী
যারা দর্শকরা উপস্থিত আছেন সকলকে শ্রেণীগতভাবে এই রাখি পূর্ণিমার দিনের নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আজকের একটা কথা খুব মনে পড়ছে, সমীরদা যখন প্রথম বিধায়ক হয়ে এলেন তিনি একটা কথা বলেছিলেন আমাদের এই পার্টি অফিসে বসে, আমার খুব মনে পড়ছে আজকের দিনটায়, যে রাস্তাঘাটের উন্নয়নটা বাস্তব উন্নয়ন নয়, সুস্থ সংস্কৃতিকে ফিরিয়ে আনা উন্নয়ন হচ্ছে আসল উন্নয়ন। আমরা যদি বেঁচে থাকতে চাই, যেমন খাওয়ারের দরকার আছে, পরিবেশের দরকার আছে, তেমনি সমস্ত কিছুতে একটা প্রাণের স্পন্দন দরকার আছে। সেটা আনন্দ দিতে পারে সঙ্গীত, নাট্যাচর্য, এর বাইরে কিছু নয়। তাই সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমরা পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি তারই পরামর্শক্রমে আপনারা জন্য জেনে থাকবেন যে পাথর প্রতিমা ব্লক সাংস্কৃতিক উৎসব বলে একটা উৎসব পালন করি সারা বছর ধরে। তার আঙ্গিকটা কি? স্কুল পর্যায়ে খেলাধুলা, নাট্যাচর্য, বিভিন্ন নাচ গান আবৃত্তির প্রতিযোগিতা, ক্লাব পর্যায়ে সমাজে যারা যুব সমাজ তারা যেন মূল স্রোত থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে না পারে তার জন্যে ক্লাব পর্যায়ে খেলাধুলা, নাট্যাচর্য থেকে আরম্ভ করে নাচ গান আবৃত্তি আমরা প্রতিযোগিতার মধ্য দিয়ে জনভিত্তিক প্রতিযোগিতা করে আমরা সেন্ট্রালি আমরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে তাদেরকে আমরা সম্মানিত করি, পুরস্কৃত করি। এর মূল লক্ষ্য হলো যে রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উন্নয়ন, ঘরে ঘরে সরকারি ব্যবস্থাপনার উন্নয়নের সাথে সাথে আমরা যদি সুস্থ সংস্কৃতি ধরে রাখতে পারি তাহলে শান্তি থাকবে না, আর প্রকৃতপক্ষে যে উন্নয়নের যে রেখা মানুষের মনে দাগ কাটবে না। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, নিন্দুকেরাও স্বীকার করে, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে সারা বাংলায় একটা শান্তি স্থাপন হয়েছে, আর উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিয়ে পেরেছি। একটাই মাত্র কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা যে মানবতার পূজারী হয়ে স্বামী বিবেকানন্দের কথাতেই তিনি আপ্লুত হয়ে আমার মনে হয় সেবামূলক পরিষেবার মধ্য দিয়ে সবার ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য তার যে 80 থেকে 82টা প্রকল্প চালু হয়েছে সবার কাছে পৌঁছে দেওয়া তিনি প্রমাণ রাখতে পেরেছেন যে আমি তোমাদেরই লোক। আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি শুধু অনুরোধ করব, শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু নয়, লোক সংস্কৃতির অঙ্গ হিসেবে এই যে নাট্যাচর্য মানুষের সামনে তুলে ধরা, তার মধ্য দিয়ে শিক্ষার আলোকে আলোকবর্তিকার মধ্যে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব কুশলী শিল্পীরা নিচ্ছেন, তাদের কাছে সবিনয় একটা অনুরোধ যে আপনারা আপনাদের নিজেদেরকে উজাড় করে দিয়ে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে যেভাবে যা করার দরকার তাই করে চলবেন। এবং এটা একটা টিম স্পিরিট। আমাদের সভাপতি মশাই একটু আগে বলছিলেন যে আমরা একটা পরিবারের লোক, আমাদের মধ্যে বিভিন্ন পরিবার থেকে আমরা এসে একাত্ম হয়েছি, অর্থাৎ একটা পরিবারের লোককে যেভাবে বেঁচে থাকতে গেলে সবার মধ্যে সম্প্রীতির দরকার, সৌহার্দ্যের দরকার, ভালোবাসার দরকার এবং দায়িত্ব নেওয়ার দরকার, প্রত্যেক শিল্পী সত্তাকে অনুরোধ করব, শুধু শিল্পী নয় তার সঙ্গে সাংঘিকৃত যারা বিভিন্নভাবে সাহায্য করেন তাদেরকে অনুরোধ করব যে আমরা একাত্ম হয়ে, আপনাদের মান সম্মান যেমন জড়িত, আমাদের প্রিয় বিধায়কের মান সম্মান সেখানে জড়িত আছে এবং আমাদের পাথর প্রতিমা ব্লকের মান সম্মান জড়িত আছে, কারণ আমাদের হৃদয় দিয়ে আমাদের এই দলটা সপ্তপ্রদীপ অপেরা চলে। একটাই মাত্র কারণ, আমরা চেষ্টা করি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমাদের এই যাত্রাপালাটা এক নাইট হলেও করা হোক। উদ্দেশ্যটা হলো এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, দৃষ্টান্ত স্থাপন করা নয়, তাদেরকে উৎসাহিত করার জন্য এই ব্যবস্থাপনা। সুতরাং বক্তব্যকে দীর্ঘায়িত না করে ঠাকুরের কাছে প্রার্থনা করি সপ্তপ্রদীপ অপেরা এগিয়ে চলুক, আমরা তাদের সঙ্গে আছি। ধন্যবাদ, নমস্কার সবাইকে। ধন্যবাদ দাদাকে, আমাদেরকে অনেকটা পরামর্শ দিলেন। এখন ছোট্ট করে আমাদের দলের যিনি মাদার চরিত্রে অভিনয় করবেন আরতি দেবী, তিনি একটু ছোট্ট করে গান গাইছেন। লাঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়, মালবীর মালাখানি রেখে গেছে অভিমানী, মালবীর মালাখানি
আজো মোর আঙিনা মিলনের বাঁশি নাম ধরে ডাকে আজো মোর আঙিনা নয়নের যমুনা খেলা ঘর মোর এসে গেছি হায় নয়নের যমুনা খেলা ঘর মোর ভেসে গেছি হায় নয়নের যমুনা এখন আপনাদের সামনে বক্তব্য তুলে ধরছেন আমাদের মাস্টারমশাই, আমাদের শিহরিচরণ জানা মহাশয়। নমস্কার। আজকে সপ্তপ্রদীপ অপেরার শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি আমার পাশেই বসে আছেন সাংস্কৃতিক জগতের অন্যতম খ্যাতনামা ব্যক্তিত্ব, সেই সাথে সাথে তিনি আমাদের বিধায়কও বটে। পাশে আছেন আমার ছাত্র হলেও হিমাংশু শেখর রাউত, শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। তারপরে আছেন নাট্যকার, ওনার সঙ্গে দক্ষিণ মহেন্দ্রপুর হাই স্কুলের এটা কন্যাশ্রী প্রকল্পের বিচারক হিসেবে এসে পরিচয় ঘটে। তখন থেকে ওনার সঙ্গে আমার একটা হৃদ্যতা গড়ে উঠেছে। তিনিও এখানে উপস্থিত আছেন। তার বহু যাত্রাপালা অর্থাৎ বই যে রচনা করা সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে। সাথে আছেন আমাদের এই রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান। এছাড়াও যারা বিশিষ্ট গুণীজন রয়েছেন, সেই সাথে সাথে সপ্তপ্রদীপ অপেরার কলাকুশলী শিল্পীবৃন্দ এবং সঙ্গে যারা রয়েছেন যন্ত্রসঙ্গীত, সুরসঙ্গীত, বিদ্যুৎ, বিভিন্ন দিক দিয়ে যারা সহযোগিতা করছেন, সকলকে যথাযোগ্য সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। যাত্রা লোকশিক্ষার একটা অঙ্গ। আমার ছাত্রশ্রী হিমাংশু বলেছিল যে আমিও নাট্যমোদী, ছোটোবেলা থেকে নাটক করে করি, শিক্ষকতা জীবনেও একাধিক্রমে পরপর তিন নাইট একাধিক্রমে যাত্রা করেছি, কিন্তু স্কুলে কোনো দিন কামাই করিনি। তখন বয়স কম ছিল, উন্মাদনা ছিল, যার ফলে আমরা যাত্রা করতাম ক্লাবের হয়ে। তখন ছিল না কোনো লাইট, ছিল না কোনো মাইক। সেভাবে আজকের দিনে উন্নত তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে যেভাবে পালাগানগুলোকে সমৃদ্ধ করা হয়, তখন কিন্তু খালি গলায় আমাদের অভিনয় করতে হতো। বিরাট প্যান্ডেল হলেও খালি গলায়। সেদিন থেকে আমরা কিন্তু এই যাত্রা পালাগানে অভ্যস্ত, এবং যতটুকু বাড়ত সমস্ত স্টাফকে বিদায় করার পরে শিল্পীরা কিন্তু কোনো পয়সা পেত না। যারা সুরকার ইত্যাদি ইত্যাদি যারা থাকতো, তাদেরকে দেওয়ার পরে যতটুকু অর্থ বেশি হতো, কোনো সময় আবার ডেফিসিটও হয়ে যেত, যেটুকু থাকতো ক্লাবকে আমরা উৎসর্গ করতাম, ক্লাবের উন্নয়ন কল্পে। এরকম করে আমাদের চলছে। যাই হোক, সেটা বিগত দিনের কথা। এখন যারা কলাকুশলী শিল্পীবৃন্দ যারা রয়েছেন, তারা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এবং বর্তমানে এই লোকশিক্ষার অঙ্গ হিসাবে তারা সমাজে শিক্ষাটা দিতে গেলে যেমন যেমন করা দরকার, মাননীয় যিনি ডিরেক্টর রয়েছেন তার নির্দেশনায় আপনারা নিশ্চয়ই চলাফেরা করবেন। তার যে অভিজ্ঞতা,
সেইটাকে পাথেয় করে আপনারা যাত্রার সুনামটাকে বজায় রাখবেন। আমাদের বিধায়ক সাহেব যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন যাত্রাপালা গান, তার সুনামের সঙ্গে সঙ্গে ব্লকের এলাকা সব জায়গায় যাতে সুনাম রক্ষিত হয় সেই প্রচেষ্টা নেবেন। আমি মনে করি বিভিন্ন শিল্পী তিনি কোন ভূমিকায় অভিনয় করছেন, তার ভাষাগুলো কি, হৃদয়ঙ্গম যদি তিনি নিজে থেকে না করতে পারেন তাহলে ভালো শিল্পী হয়ে ওঠাটা কোনো মতেই সম্ভব হয় না। হৃদয়ের সঙ্গে যদি সেটাকে ভালোবেসে এবং ভালোভাবে সেই ভাষাগুলোকে যদি আপনারা বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, তাহলে প্রকাশভঙ্গিটা ঠিক সেইভাবেই হবে। সেইটুকু আমরা কামনা করব। যাকে অনেক সময় চলে গেছে আরম্ভ হতে, শুধু এইটুকু কথা বলবো, যাত্রা শিল্পের উন্নতি হোক, লোকশিক্ষার বাহক হিসাবে আপনারা যারা আছেন তারা সেটা সমাজে শিক্ষামূলক দিক থেকে লক্ষ্য করে আপনারা আগামী দিনে চলাফেরা করবেন এবং এটা সমস্ত স্তরে, শুধু শিল্পীরা নয়, এর আনুষঙ্গিক যারা থাকেন সকলের একান্ত সহযোগিতায় কিন্তু এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। সেই দিকটাকে লক্ষ্য করে নিজেদের মধ্যে ভুল ত্রুটি কোথাও যদি দেখা দেয় সেটাকে নিজের আলোচনার মধ্য দিয়ে যিনি পরিচালনা করবেন, ম্যানেজার বলে যাকে আমরা অভিহিত করি, তার নজরে দেবেন, সুষ্ঠুভাবে সমাধান করে নেবেন এবং সর্বোপরি এই যাত্রাপালার সুনাম যাতে বৃদ্ধি পায় সেইটুকু আশা কামনা রাখবো। ঈশ্বরের কাছে কামনা করব আপনাদের সার্থক রূপায়ণ হোক, যাত্রাপালা গান সুন্দরভাবে পরিচালিত হোক, এইটুকু আশা কামনা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সর্ববক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য তুলে ধরছেন আমাদের এই রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান, যিনি এই ব্লাড সেন্টারটাকে আমাদের এই অনুষ্ঠান করার জন্য সুযোগ করে দিয়েছেন এবং বিভিন্নভাবে আমাদের সঙ্গে আছেন। আমি প্রধান সাহেবকে একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকের এই সভার সম্মানীয় সভাপতি তথা পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায়ের সম্মানীয় কর্মাধ্যক্ষ সাহেব, আমাদের সবার প্রিয় শ্রীযুত আধারশ্যাম পণ্ডিত মহাশয় রয়েছেন, আমাদের সবারই প্রিয় বিধায়ক সাহেব, আমাদের পাথর প্রতিমার উপকার, যিনাকে শুধু মাস্টার মশাই, এবং সত্যি উনি উপকার, শুধু উনি উন্নয়ন ভাবেন না, সর্বদিকের উন্নয়নই ভাবেন। ওনাকে এই রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে আমি একজন ছাত্র হিসাবে ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। রয়েছেন আরেকজন রাজনীতিবিদ, আমাদের সবারই প্রিয় আমাদের হিমাংশুবাবু, রয়েছেন আমাদের জেলা পরিষদের দুই মহান নেতা, রয়েছেন আমাদের মাস্টারমশাই শিউরিবাবু, রয়েছেন আজকের এই সপ্তপ্রদীপ যাত্রাপালার যিনি তারকা আমি মনে করি, রয়েছেন লেখক আমাদের প্রিয় ভগীরথবাবু। শুনেছি ওনার অনেকগুলো যে বইগুলো সেগুলোকে সত্যি হৃদয়ে স্পন্দিত দেয়, ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। রয়েছেন আমাদের এক মাস্টারমশাই, আমাদের এলাকার প্রভাতবাবু, উনি দীর্ঘদিনের নাট্যকার এবং উনি যাত্রাপালাও করেন, এবং রয়েছেন এই সপ্তপদী অপেরার বর্তমান যে কলাকুশলী বৃন্দ, এবং আমাদের অনেক সুবর্ণোধ্যায়ী ব্যক্তি রয়েছেন, আমাদের হরদার কাছ থেকে মাস্টারমশাই গোষ্ঠবাবু, সত্যবাবু, আরও উপস্থিত এই হলে যারা রয়েছেন সবাইকে আমার তরফ থেকে এই রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে সশ্রদ্ধ প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আজকে সত্যি সপ্তপদীর অপেরার একটা বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে, এই সন্ধিক্ষণে যে যাত্রাপালা গানের আজকের শুভ উদ্বোধন হচ্ছে, আমি এই যাত্রাপালা গানেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। বিগত দিনের মতো বিগত দিনগুলিতে যেভাবে সম্মানের সহিত আমাদের এই যাত্রাপালা গান আলোকিত হয়েছে, যিনাকে দেখে, যিনার কথা শুনেই যাত্রাটা আমি মনে করি মূলত বায়নাটা হয়, তিনি হচ্ছেন আমাদের বিধায়ক সাহেব। ওনার যে অভিনয়, উনি বিগত প্রথমে যেটা অভিনয় করছিলেন সেখানে অনেক সময় ধরে যাত্রাগুলো অভিনয় করতেন, তার পরের বছর কী করলেন না, উনি সময়টাকে কমিয়ে দেওয়াতে অনেকে ক্ষুব্ধও হয়েছেন, বলছেন স্যার যদি বেশি যত সময় থাকবে সবার ভালো লাগে। ঠিক আবার গত বছর যেটা হয়েছে, স্যার একদম অল্প সময় থাকেন, সেখানেও খুব দুঃখ প্রকাশ হয়েছে। স্যারকে অনুরোধ করব, স্যার
যত সময় একটু বেশি থাকে স্টেজে, সেটা যেন একটা সবার মনে হৃদয়ে, আমিও একজন মনে করি সারা যাত্রাটা শুনি, ভাবি স্যার চলে গেলে মনে হয় যেন একটা শেষ হয়ে গেল। তাই ওনাকে আমি অনুরোধ করব যে উনি একটু বেশি সময় ওই যাত্রাটায় থাকুক। উনি থাকলে সত্যি ভালো লাগে। ওনার যে অভিনয়, ওনাকে মানে আমরা ওনার মানে মানে প্রশংসা, শুধু অতি প্রশংসনীয়। ভালো লেগেছিল গতবারে যাত্রা পালাকার যিনি ভিলেন, ওনাকে সত্যি মানে বলা, আমি দেখেছি অনেক যাত্রা পালাগান আমরা ইউটিউবে বা বিভিন্ন যাত্রাগুলো এই মুহূর্তে আপনারা দেখবেন, বিগত বছরে এই এলাকায় প্রচুর বড় বড় যাত্রাও হয়েছে। সেখানে যে ভিলেন আমাদের এই সপ্তপদী অপেরা ভিলেন ছিলেন, সত্যি ওনার যে মানে ওনার যে চরিত্রকে প্রস্ফুটিত করেছেন সেটা অবিস্মরণীয়, আমার মনে খুব দোলা দিয়েছে। এবং যিনি নায়িকা ছিলেন গতবারের, যে দিদি আমাদের রামগঙ্গারী, মানে সত্যি অভূতপূর্ব, ওনার তুলনা হয় না। ওনার হয়তো শিক্ষা দীক্ষা অনেক কম, কিন্তু ওনার যে অভিনয়টা উনি প্রস্ফুটিত করেন সত্যি দোলা দেয়। বা ওনার যে দিদি না বোন জানি না, সে রেখাদি, উনিও খুব সুন্দর অভিনয় করেন সবাই। এছাড়া মতিদার তো ওই ভিলেনের অভিনয় উনি এত সুন্দর, বা উনি যে আমার প্রধানের অভিনয় করছিলেন দাদা, মানে সত্যি সবার অভিনয়গুলো খুব সুন্দর। আগামী দিনে আমাদের এই সপ্তপদী অপেরা আরও ভালো জায়গায় ভালো অভিনয় করবে সুনামের সহিত, এই আশা আকাঙ্ক্ষা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই প্রধান সাহেবকে। তরতাজা যুবক, পঞ্চায়েতে যেমন বিভিন্নভাবে তার কর্মক্ষমতা, প্রত্যেকটা সভা সমিতিতে তার বক্তব্যকে তুলে ধরার মতো। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে। এখন যার বক্তব্য, যার গান শুনবেন, তিনি দলের প্রযোজক, গ্রাম বাংলার দামল ছেলে কুমার দেবাশিস, তাকে তার প্রোগ্রাম করার জন্য অনুরোধ করছি। নমস্কার। কালী মায়ের আশীর্বাদ নিয়ে আজ 22শে শ্রাবণ 8ই অগস্ট এই পুতো পবিত্র দিনে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে শুভ মহড়া, শুভ আরম্ভ এবং আগামী দিনের পথ চলা। এখানে যারা অতিথিবর্গ এসছেন এবং আমাদের সপ্তপ্রদীপ অপেরার যে সমস্ত কলাকুশলী শিল্পবৃন্দন আছেন, প্রত্যেকে সপ্তপ্রদীপ অপেরার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা প্রত্যেক বছর বিভিন্ন দলে যাত্রা করেছেন, এবছরও আমাদের দলে এসছেন। তো আমাদের দলের স্বাদ আলাদা, রসদ আলাদা। বাবার ইচ্ছা, বাবার স্বপ্ন, আমার পাথর প্রতিমা ব্লক থেকে পাশাপাশি যে ব্লকগুলো আছে, টোটাল গ্রাসরুট লেভেল থেকে যে সমস্ত শিল্পীগুলো আছে, তাদেরকে এই জায়গায় প্রাণ প্রতিষ্ঠাতা করা, তারা যেন আগামী দিনে অন্যান্য দলে যেতে পারে, সেখানে গিয়ে ভালো অভিনয় করতে পারে। এটাও আমাদের গর্ব। বাবার থেকে শেখা, গত 4-5 বছর আগে সম্ভবত, এখন আমাদের যে সাত্বিক নীনাঞ্জন, বাবার কাছ থেকে শেখা, সে আজকে 4-5 বছর অনেক বড় দলে গেছে। তার সাথে সাথে গত বছর আমাদের সঙ্গে ছিল সুজিত, সন্দীপ, তারাও নাট্যধারায় গেছে। তো এটাই আমাদের পাওনা, বাবার কাছ থেকে শেখা। আমি এটাই কামনা করব, আমার দলে যে সমস্ত শিল্পীরা আছেন, তো আমাদের মধ্যে যদি কিছু ভুল বোঝাবুঝি কিছু থেকে থাকে, তো আমরা চেষ্টা করব, আমরা যারা কর্তৃপক্ষ আছি প্রত্যেকে নিজেদের মধ্যে সমাধান করে একটা ভালো জায়গায় যাওয়া। এই দলটাকে প্রত্যেকে চেষ্টা করবে প্রত্যেকের সেরাটা দেওয়া। আর কিছু আমি বিশেষ বলবো না। আবার সবাইকে রাখি বন্ধন, সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সেই সঙ্গে সঙ্গে একটা গান করার চেষ্টা করছি। দেখি করতে পারি কিনা, কতটা করতে পারি চেষ্টা করব। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে।
জ্বালা অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে আমাকে জ্বালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখায় দেখি না তবু চোখের দেখায় দেখি না তবু একই খেলা কে জানে যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে যে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। নমস্কার, তোমাকে থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কি যে ও গান গাইতো না, গাইতে গাইতে গানটা এসে গেল কখন ও নিজেই বুঝতে পারে না। খুব গর্ব অনুভব করি যে জায়গায় দাঁড়িয়ে একটা দিন যখন 19 সালে শুরু হয়েছিল আমাদের পথ চলা, সেই দেবাশিস আজকের দেবাশিসকে আরও পরিবর্তন চাই, আরও ভালো চাই, এটাই চাই আর চাই। এখন সব সময় খোঁচা দেন, সব সময় বলেন যে তুমি ভাই কি করে যাত্রা করো, তুমি কিভাবে ভাই রাজনীতিটা করো। আর এত বেশি আমাদের দলের বন্ধু সমালোচক, আমি স্যালুট জানাই ওনাকে। ওনার সামান্যতম আমাদের জন্য একটু বার্তা আগামী দিনে পথ চলার জন্যে। শুভ শ্রাবণ সন্ধ্যা। মাসুসের সামনে বলার মতো ধৃষ্টতা আমার নেই, তবুও হঠাৎ করে মুক্তিদা আমাকে তো মাইক্রোফোনটা দিয়ে দিলেন। আমি প্রণম্য সভাপতি শ্রদ্ধাভাজন এবং আমাদের সবারই প্রণম্য শিক্ষক মাসুম সাহেব, পাথর প্রতিমা ব্লকের কর্ণধার, লোকশিল্পের ধারক বাহক শ্রী 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 ঠাকুর রামকৃষ্ণের একটু ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব। মাস্টারের সামনে বলার মতো ধৃষ্টতা আমি প্রথমেই বললাম নেই। উনি ওনার কাছে প্রয়োজনীয় কথা শুনবেন। শুধু একটু কথা আমি বলবো, এটা সপ্তপ্রদীপ অপেরা নয়। আজকের এই ব্যানারটা তৈরি করা হয়েছে কোনো কারণে, কোনো একটা নাম দিয়ে করতে হবে, কিন্তু এই দলটার যিনি প্রতিষ্ঠাতা বা যাকে দেখে এই দলটা চলে, যাকে দেখে আমরা আপ্লুত হই, তিনি হলেন এমএলএ সাহেব বা বিধায়ক সাহেব। আজকের যেখানে এই দলটা বায়না হয়, সবাই ভাবে যে পাথর প্রতিমা বিধায়ক সাহেবের দল, সেখানে সপ্তপ্রদীপ অপেরা বলে অতটা বোধহয় মর্যাদা পায় না, যতটা বিধায়ক সাহেবের দল হিসেবে সবার কাছে যতটা বেশি প্রতিপন্ন হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি সবার কাছে অনুরোধ রাখব, আমরা যারা পাথর প্রতিমার মানুষ, যিনি পাথর প্রতিমার ধারক বাহক, লক্ষ লক্ষ মানুষের দায়িত্বভার নেওয়ার পরেও যিনি পাথর প্রতিমা ব্লকের এই কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখতে চাইছেন, তার যে অমূল্য সময়, এত কিছুর পরেও আমি প্রায় বলি যে ওনার এত এনার্জি আসে কি করে। প্রত্যেক দিন এখানে না হয় ওখানে মিটিং চালিয়ে যাচ্ছেন। এই বয়সে কি করে এত এনার্জি উনি পান?
আমি প্রত্যেক শিল্পীর কাছে একটু অনুরোধ রাখবো। আমি নাট্য মোদি আগে যাত্রা করতাম, করেছি, ভালো লাগে। সময় থাকলে আমি চেষ্টা করি নাটক দেখার। তা সেই দিক থেকে আমি যারা আজকের দিনের শিল্পী আছেন প্রত্যেককে আমি অনুরোধ রাখব, এই লোকটার দিকে তাকিয়ে ওনার প্রচেষ্টা, ওনার যে ডিটারমিনেশন, এই কথাটাকে মাথায় রেখে উনি কেন এটা করলেন, এই দলটাকে তৈরি করেছেন, সেটার মর্যাদা রাখার দায়িত্ব আমাদের প্রত্যেক শিল্পীর। আমরা আমাদের শিল্পী সত্তা দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাব যে ব্লকের সমস্ত কর্ণকুহরে পৌঁছে যেন দিতে পারি যে সত্যি এমএলএ সাহেব এত কিছু ত্যাগ স্বীকার করে যেটা তৈরি করেছেন তার যথার্থ মর্যাদা আমরা দিতে পেরেছি। সেটা প্রত্যেকেই যেন আমরা সেই গুরুভারটা নিতে পারি। রামকৃষ্ণ ঠাকুরের শাশুড়ি মা শ্যামা সুন্দরী দেবী, সারদাময়ীর মা, প্রায়ই বলতেন এমন একটা পাগল লোককে দিয়ে মেয়েটার বিয়ে দিলাম, মেয়েটা কখনো সংসার করতে পারলো না, আর মা ডাক শুনতে পেল না। হঠাৎ করে রামকৃষ্ণের কানে একদিন কথাটা বাঁধল। রামকৃষ্ণ একদিন শাশুড়ি মাকে বলছেন, মা আমি তোমাকে কথা দিচ্ছি এমন একটা দিন আসবে যেদিনকার তুমি দেখবে তোমার মেয়ে মা ডাকের যন্ত্রণায় আর সহ্য করতে পারবে না। সত্যি সত্যি আমরা আজকের সবাই মা শারদা, আমরা সবাই তার সন্তান। ঠিক সেরকম আমি এই উদাহরণটা দিলাম একটা কারণেই, আজকের আমাদের পাথর প্রতিমা ব্লকের কথা আমি বলবো। লক্ষ লক্ষ মানুষের দায়িত্বভার নেওয়ার পরেও যিনি তার ত্যাগ তিতিক্ষা দিয়ে এটাকে প্রতিষ্ঠিত করেছেন তার মর্যাদা আমরা সবাই দেব, এই অনুরোধটুকু আমি সবার কাছে রাখব। আমার খুব শ্রদ্ধাভাজন শান্তিদা, সুকুমারদা, এরা আমার কাছে সত্যি আমি অনেক রকম ভাবি যে এরা রাজনীতিটাও করে, তার সঙ্গে সঙ্গে এটা তো এখান থেকে এরা কিছু আর্নিং পায় না, অথচ ত্যাগ বা নেশা এদেরকে পেয়ে বসেছে। আর এই যে আমার সিন্টু ভাই ছোটোবেলা থেকে করছে, উঠছে, পরপর করে উঠছে। আমি প্রথমে রামগঙ্গায় ওর যাত্রা দেখে আমি শান্তিদাকে বলেছিলাম যে ওর কিছু কিছু জায়গায় কিছু কিছু ত্রুটি বিচ্যুতি থেকে গেছে, এটা চেষ্টা করো। ও কিন্তু ওর আগ্রহ আছে, ও অনেকটা যেতে পারবে, একটু ভালো যদি ডিরেকশান পায়। আমার মনে হয় ও যে নায়কের ভূমিকায় গেছে একটা সময় আমাদের ব্লকের খুব নাম নেবে। সুকুমারদাকেও বলতাম, সুকুমারদা যখন ভিলেনের অভিনয় করছে কখনো কখনো কোনো কিছু দেখলে আমি বলতাম, দাদা তুমি বোধহয় এটাকে এরকমভাবে করলে ভালো হতো। যাক, আমি দীর্ঘায়িত করব না, আমরা সবাই অপেক্ষায় আছি মাস্টার বক্তব্য শোনার জন্যে। সবাইকে ধন্যবাদ, প্রণাম, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।
অনেকটা দূর থেকে পরিশ্রান্ত করে অনেক সময় দেরি করে এসেছেন, তার মধ্যেও কষ্ট করে গান গাইছেন। গান এমন একটা জিনিস, প্রত্যেকে যারা গান গাইছেন, যারা আমরা শুনছি, আমরা যারা গানকে ভালোবাসি, গান সত্যি কথা বলতে কি একটা ছোট্ট শিশুকে যেভাবে করে যত্ন করতে হয়, এই গানের গলাটাকেও ঠিক সেইভাবে করে যত্ন করতে হয়। আমরা গলাকে নিয়ে আমাদের যে পরিশ্রম, আমাদের যে চলা হাঁটা কথা বলা, একটা শিল্পী তো মনের শিল্পী মানেই ফুলের জীবন, কিন্তু আমরা পাহাড়ের জীবন। আমরা সত্যিকারের ফুলের জীবন হয়ে আমরা জন্মগ্রহণ করতে পারিনি, সেই পরিবারে আমরা জন্মগ্রহণ করতে পারিনি, সেই পরিবেশে আমরা পড়তে পারিনি, তার মধ্যেও অনেক কষ্ট করে এই জায়গাতে যারা অভিনয় করছেন, আপনাদের আশীর্বাদে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার ভাষা, যার কথা কে নিয়ে আমরা আগামী দিনে আপনাদের সামনে উপস্থাপন করব, আমাদের লেখক, আমাদের পাথর প্রতিমার যিনি গর্ব, শ্রদ্ধেয় ভগীরথ গিরি মহাশয়। সবাইকে নমস্কার। আজ 1432 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, দিনটা আমাদের কাছে খুব স্মরণীয় দিন, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম মহাপ্রাণ দিবস। দিনটা দুঃখের হলেও তিনি ছিলেন সর্বতোমুখী প্রতিভার অধিকারী এক বিদগ্ধ ব্যক্তিত্ব। সুতরাং জন্মদিনটি যেমন তার কাছে বা আমাদের কাছে গ্রহণযোগ্য, মৃত্যু দিনটা আমাদের কাছে ঠিক তেমনি একটা পবিত্রতম, কারণ আমরা তো কেউ অমর নই, মৃত্যু তো আসবেই। তার মৃত্যুর দিনটাকে আমি ওই জন্য এক পবিত্রতম দিন এবং চিরস্মরণীয় দিন বলে মনে করি। শুধু তাই নয়, আগামীকাল রাখি পূর্ণিমা, এক মহতী দিবস। তার প্রাগলগ্নে আজকের ভারতবর্ষের, শুধু তাই নয়, ভারতবর্ষের বাইরেও রাখি বন্ধন উৎসব শুরু হয়েছে। এহেন এক পবিত্র দিনে, স্মরণীয় দিনে, স্মরণীয় দিনের স্মরণীয় সন্ধ্যায় দক্ষিণবঙ্গের যাত্রা জগতের অন্যতম যাত্রা সংস্থা, ঐতিহ্যময় যাত্রা সংস্থা সপ্তপ্রদীপ অপেরা, যে সপ্তপ্রদীপ অপেরার প্রতিষ্ঠাতা আমাদের প্রণম্য বিধায়ক, পাথর প্রতিমার নবরূপকার এবং সাংস্কৃতিক জগতের অন্যতম দিকপাল, অসাধারণ নাট্য ব্যক্তিত্ব আমার দাদা, আমাদের অভিভাবক সমীর দা। কারণ ওনাকে আমি নিজের দাদার মতোই মনে করি, এই কারণে আমরা ফকিরচাঁদ কলেজে একই সঙ্গে বিএড দিয়েছিলাম। দাদা তখন শিক্ষক, আমি তখন ছাত্র, চাকরি পাইনি। আমরা সেখানে এক অধ্যাপকের তত্ত্বাবধানে আমরা একটা নাটক মঞ্চস্থ করতে চলেছিলাম, অথস্বর্গ বিচিত্রা। দাদা প্রধান ভূমিকায় ছিলেন, আমি একটা ছোট্ট চরিত্র করেছিলাম কামদেব, এই একটা চরিত্র অভিনয় করেছিলাম। যাই হোক, দাদাকে দাদাই আমি বলতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে দাদার, মানে কি বলবো, সারা পাথর প্রতিমাকে নয়, সারা সুন্দরবনকে তিনি সংস্কৃতির আলো দেখিয়েছেন। শুধু তাই নয়, এই সপ্তপ্রদীপ অপেরার প্রযোজক হচ্ছেন দাদার কনিষ্ঠ পুত্র কুমার দেবাশিস বাবু। দেবাশিস বাবু সম্পর্কে একটু কথাই বলবো। একবার আমাদের এই ব্লকে নাট্য প্রতিযোগিতা হয়েছিল, নোনাথ থিয়েটার কাকদ্বীপ থেকে খুব বিদগ্ধ ব্যক্তিরা বিচারক হিসেবে এসেছিলেন। এই দেবাশিস বাবুকে কিন্তু ব্লক সেরা অভিনেতার সম্মানে সম্মানিত তার করে গেছেন। সেই দেবাশিস বাবু এই সপ্তপ্রদীপ অপেরার প্রযোজক। শুধু তাই নয়, আজকের এই শুভ মুহূর্তে, শুভ সন্ধ্যায়, স্বর্ণালী সন্ধ্যায় এই সপ্তপ্রদীপ অপেরার এই বর্তমান বঙ্গাব্দে যে রাজকীয় সামাজিক যাত্রাপালা প্রযোজনা করতে চলেছে, সেই যাত্রাপালার শুভ মহরত অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠান উপলক্ষে চলছে এক মহতী সভা। তাই সভার সম্মানীয় সভাপতি রাধেশ্যামবাবু, বিদগ্ধ ব্যক্তিত্ব, এখানে উপস্থিত রয়েছেন। আজকের এই সভার মূল মধ্যমণি দাদা, যিনি সপ্তপ্রদীপ অপেরার প্রতিষ্ঠাতা, তিনি রয়েছেন। আর রয়েছেন বর্তমান এই যাত্রাপালার যে নির্দেশক হিসেবে রয়েছেন কুমার রানা, যাত্রাযোগের একটা বিশাল নাম। আধুনিক অভিনেতাদের মধ্যে চিতপুর যাত্রা জগতের স্বনামধন্য অভিনেতা কুমার রানা। কুমার রানা সম্পর্কে একটু বলি।
নিউ বাসন্তী অপেরায় এবছর আমার 5 বছরে আমার বই চলছে। প্রথম বছর যখন বইটা চলে, প্রেমের ফাগুন জ্বলছে আগুন, নৃত্যক হিসাবে রানা ভাইকে আমি পেয়েছিলাম। রিহার্সেলের পর দু ভাই একান্তে বসে ওনার বিভিন্ন যাত্রা দলের নারকম সিনারি আমাকে দেখাতেন, দুজন বসে নারকম আলাপ করতাম। এগুলো মানে ভুলে যাওয়ার নয়। আর এবছরও প্রায় আমার 10-12টা দলে বই চলছে। কুমার রানা অনেক দলে নির্দেশনা দিচ্ছেন, আমার মনে হয় 3খানা দলে উনি নির্দেশনা দিচ্ছেন, 3খানা। সেই রানা ভাইকেও পেয়েছি। আধুনিক নির্দেশক হিসাবে আমি রানা ভাইকে এত পছন্দ করি, তাকে পেয়েছি, এটা সত্যি আমাদের সৌভাগ্যের বিষয়। তিনি রয়েছেন, আর রয়েছেন আজকের এই সভায় আমাদের রামগঙ্গা অঞ্চলের সুনামধন্য প্রধান সাহেব রয়েছেন, অনেক জ্ঞানী গুণীজন, এবং কাকদ্বীপ থেকে মানে যাত্রা পরিচালক মণ্ডলীর মধ্যে আসা আমার সুখদেব ভাই, প্রদীপ ভাই, এবং এখানকার মোহন ভাই আছেন। এছাড়া আছেন এখানে এই সপ্তপ্রদীপ অপেরার সুনামধন্য কলা কুশলীবৃন্দ, এবং যন্ত্রী সঙ্গে যারা রয়েছেন, মাইকে যারা রয়েছেন, আলোক সম্পাদে যারা রয়েছেন, কাজকর্মে যারা রয়েছেন, তাদের সবাইকে। এবং শুধু তাই নয়, আজকের এই যে সপ্তপ্রদীপ অপেরার শুভানুদ্দি হিসাবে যারা উপস্থিত রয়েছেন, জ্ঞানগুণীজন, বিদগ্ধ ব্যক্তিত্ব যারা এসছেন বিভিন্ন প্রান্ত থেকে, এবং দাদার বাড়ি থেকে, বিশেষ করে দেবাশিসুর বাড়ি থেকে বৌমারা এসছেন, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও এসছেন, ওখানকার অনেক মেয়েরাও এসছে দেখছি, তারা ছাত্রী, খুব ভালো লাগছে। তাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন। আজকের এই দিনে আমার বলার কিছু নেই, কারণ দাদা যেহেতু আছেন, দাদার মূল্যবান বক্তব্য বা রানা ভাইয়ের মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব। তো একটা কথাই বলবো, যাত্রা হচ্ছে আমাদের প্রাণের শিল্প। যাত্রা শিল্প অতীতে ছিল, এখনও আছে, আগামী দিনে থাকবে। যে শিল্পকে বাদ দিয়ে আমাদের জীবন স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, সে শিল্প হচ্ছে যাত্রা শিল্প। এই যাত্রা শিল্প শুধু মানসিক বিনোদনের খোরাক নয়, এর মধ্যে লোকশিক্ষা হয়। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে এই নাটক যাত্রাতে লোকশিক্ষা হয়। তাই সেদিন থেকে কিন্তু এই যাত্রা শিল্পের এত সমাদর। তাই যাত্রা শিল্প আমাদের প্রাণের শিল্প, প্রিয় শিল্প হিসাবে বিদ্যমান। আর একটা কথাই বলবো, লোকশিক্ষার ধারক ভাগ হিসাবে যাত্রা শিল্পের অবদানের তুলনা হয় না। বিশেষ করে দাদা এত কর্মব্যস্ততার মধ্য দিয়ে সপ্তপ্রদীপ অপেরা যে একটি মানে কি বলবো, একটা অনিন্দ্য সুন্দর যাত্রা সংস্থা যে তিনি স্থাপন করেছেন, এটা সত্যি আমাদের খুব গর্বের বিষয়, আনন্দের বিষয়। তিনি সারা মানে পাথরতে ব্লক নয়, আমাদের মহকুমা নয়, সারা সুন্দরবনে তিনি সংস্কৃতির যে আলো তিনি জ্বেলেছেন, সেই আলো আরও সুন্দর যাতে প্রজ্বলিত হয়, সেই মানসে তিনি কিন্তু এই যাত্রা সংস্থাটি তৈরি করেছেন। এবং বিগত কয়েক বছরের পালা প্রযোজনা থেকে এটা মানুষকে শিক্ষা নিতে হবে, বা এবছর যে পালাটা মানে যেভাবে আমি লিখেছি, সেটা দাদার আশীর্বাদে বা আপনাদের সহযোগিতাকে পাথেয় করে সেটা কি হবে না, সেটা কুমার রানা ভালোই বলতে পারবেন, কারণ কিভাবে লিখেছি তা জানি না। তবে এই দলটার জন্য আমি খুব নিষ্ঠার সঙ্গে বইটা লেখার খুব চেষ্টা করেছি, যাতে বিশেষ করে গ্রাম বাংলার মা বোনদের হৃদয়ে রেখাপাত করতে পারি, দর্শক সাধারণের হৃদয়ে সমাদৃত হয়, সেভাবে আমি চিন্তা ভাবনা করে বইটাটি লেখার চেষ্টা করেছি। যাই হোক, আর বিশেষ কিছু না বলে একটা কথা বলবো, যারা শিল্পীরা রয়েছেন আপনাদের হাত ধরে সপ্তপ্রদীপ অপেরার বর্তমান বঙ্গাব্দে পথ চলা শুরু হলো। ঠিক দুর্গা ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী পর্যন্ত আপনাদের সহযোগিতায় এই সপ্তপ্রদীপ অপেরার যাত্রাপথ শুভ হবে, সুন্দর হবে, সার্থক হবে, সেই সহযোগিতা আপনারা করবেন। আর একটা কথাই বলবো, আপনারা সবাই সিনিয়র আর্টিস্ট আছেন, এই যে প্রফেশনাল যাত্রা দল, আপনারা কিন্তু একটা কথাই বলবো, এটা কিন্তু একটা কলেজের স্তর, এটা কিন্তু প্রাইমারি স্কুলের স্তর নয়, এটা হাই স্কুলের স্তর নয়, উচ্চ মাধ্যমিক স্কুলের স্তর নয়। এই যে যাত্রা দলগুলো, এই ধরনের যে যাত্রা দল, এটা কলেজের স্তর। সুতরাং সেদিক থেকে আপনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। এখানে মতিলাল বাবুর মতো দক্ষ নেতৃত্ব রয়েছেন এই যাত্রা দলে। মতিলাল বাবু সঞ্চালক, তিনি অসাধারণ অভিনেতা, তিনি রাজনীতিবিদ, সমাজসেবী, তিনিও রয়েছেন।
এখানে দেবাশিস বাবু নিজে অভিনয় যুক্ত আছেন, তারই দল। সুতরাং এখানে সমস্যাই নয়, নিশ্চয়ই হাসি মুখে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আমি আশা রাখি। তাই আপনারা প্রত্যেকে আপনারা নিজেদের ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে সেগুলো গুরুত্ব না দিয়ে এই সপ্তপ্রদীপ অপেরার যাত্রাপথ যাতে শুভ হয়, পালাটা যাতে পালার মতো প্রতিটা প্যান্ডেলে অভিনীত হয়, সেই দরদি মনোভাব নিয়ে আপনাদের কিন্তু আজকের দিনে শপথ নিতে হবে। এবং এটা যদি করতে পারেন তাহলে আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে, সার্থক হবে মনে করি। যাই হোক, আপনাদের প্রত্যেকের শুভকামনা করে, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। জয় হিন্দ, শুভবন্তু, নমস্কার। এখন সঙ্গীত পরিবেশন করবে এবছরের যাত্রার ব্ল্যাক টাইগার ভিলেন হিসেবে যে কাজ করবে আমাদের সঙ্গে পার্থপ্রতিম। কত না গুজন ফুলের বাগিচা মায়ের জ্বর পায়ে গো জবা শুধু মায়ের ইচ্ছা তাই জাগে জবা হব আর কিছু চাবো না আর কাঁদব না মাগো আর কাঁদব না হর জন্মে জবা মাগো আর আমি কাঁদব মাগো আর আমি কাঁদব না আর জানো
জবা নমস্কার নমস্কার। এখন আপনাদের সামনে আমাদের রানাদা যাত্রার অনেক অভিজ্ঞতা, অনেক পথ চলা, কিছু কথা। সর্বপ্রথম সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। এই সভায় উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের যথাযোগ্য স্থানে সসম্মান জানাই। আর সেই সাথে আজকে 22 শ্রাবণ সপ্তপ্রদীপ অপেরার শুভ মহরত উৎসব, সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন। আরও আরেকবার নতুন করে পথ চলা শুরু হবে সপ্তপ্রদীপ অপেরার। আর সেই সঙ্গে একটা কথা, বর্তমানে যাত্রার নবজাগরণ চলছে। করোনা লকডাউনের পরপরই যাত্রা একটা অন্যরকম মাত্রায় পৌঁছে গেছে পশ্চিমবঙ্গে। তার আগে বেশ কয়েক বছর যাত্রা একটু অন্যরকমভাবে চলছিল, ম্রিয়মান ছিল। সেই জায়গা থেকে বর্তমানে যাত্রা যে জায়গায় দাঁড়িয়ে, একটা কথা শুধু বলবো হচ্ছে যে বেশ কয়েক বছর আগেও আমরা জানতাম সিনেমার যে ব্যাপারটা, সিনেমা একটা বড় চিত্ত বিনোদনের মাধ্যম ছিল একটা সময়। প্রচুর সিনেমা চলতো, সবাই সিনেমা হলে টিকিট কেটে আমরা সবাই সিনেমা দেখতাম একটা সময়। আমাদের পূর্বপুরুষরা আরও বেশি ভালো করে বলতে পারবেন। তো সেই সিনেমা একটা যে ধারায় চলছিল, সেই জায়গা থেকে এখন বর্তমানে একেবারেই ম্রিয়মান অবস্থা। তো সিনেমা ছিল, সিনেমা বর্তমানে বেহাল দশা, আগামী দিনে থাকবে কিনা কোনো ঠিক নেই, নিশ্চয়তা নেই। সিরিয়াল একটা সময় ছিল না, এখন রয়েছে, আগামী দিনে থাকবে কিনা সেটাও কোনো নিশ্চয়তা নেই। বা অন্যান্য সংস্কৃতি যেগুলো রয়েছে, যেমন জ্ঞান সাঙ্গামা বা অর্কেস্ট্রা যেগুলো রয়েছে, সেগুলোর থেকেও আমরা যখন যাত্রা করে রাত্রিবেলা যখন ফিরি গাড়িতে করে হোটেলের উদ্দেশ্যে, আমরাও দেখি যখন যেখানে জ্ঞান সাঙ্গাম হয় সেখানে যে সমস্ত আয়োজক কমিটিরা সেগুলো বুকিং করিয়েছেন যারা, তারা একটুখানি রাত্রিবেলা এনজয় করার জন্য ওই 2-10 জন 5 জন একদম হাতে গোনা যায় যে কজন রয়েছে সেই অনুষ্ঠানের সামনে। কিন্তু যাত্রা এমন একটা শিল্প, এমন একটা মাধ্যম যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ কয়েক হাজার মানুষকে এক জায়গায় বসিয়ে রাখার ক্ষমতা শিল্পীরা রাখে। তো যাত্রা বাংলার বুকে চিরকাল ছিল, আছে, থাকবে। শুধুমাত্র সকল যাত্রা পিপাসু মানুষদের জন্য একবার যাত্রা প্রেমী হিসেবে নিজেদের জন্য জোরে একটা হাততালি মারবেন সবাই মিলে। আর সেই সঙ্গে আজকের এত ভালো একটা পরিবেশ, এত ভালো একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য দলের কর্ণধার, দলের যারা ম্যানেজমেন্ট রয়েছেন, বিশেষ করে আপনাদের সকলের প্রিয় বিধায়ক মহাশয়, শুধু এখন বিধায়ক বর্তমান পরিচয়, কিন্তু দীর্ঘ তার পূর্ববর্তী অনেক বছরে অভিনয়ের সঙ্গে এত নিখুঁতভাবে উনি জড়িয়েছিলেন বা আছেন এখনও পর্যন্ত। আমি ওনারকে ক্লিপিং বেশ কয়েকদিন আগে আমি এই গীতিময় আমার যে ভাই রয়েছে যে রেকর্ডিংটা করছে এখানে, ওরই একটা পেজ থেকে আমি একটা ভিডিও দেখেছিলাম সমীরবাবুর অভিনয়। গতকাল যখন ওনার সঙ্গে আমার কথা হয় সন্ধ্যাবেলা, আমি ওকেই জাস্ট বলছিলাম ওনাকে, তখন ওনার কাছ থেকে অনেক কথা আমি শুনতে পাই। বিভিন্ন জায়গাতে ওনার যে পরিচিতি, ওনার যে ভালোবাসা, যে সম্মানের জায়গা, যে শ্রদ্ধার জায়গা উনি অর্জন করেছেন। আর তারই হাত ধরে, সেই রাস্তা ধরে উনি জাস্ট একটা প্রচেষ্টা করেছেন। সপ্তপ্রদীপ অপেরা শুধুমাত্র একটা ব্যবসায়িক দল নয়, যেটা আমি এতক্ষণ ধরে অনুধাবন করলাম, বুঝলাম যে এই দলটা শুধুমাত্র একটা ব্যবসাভিত্তিক দল নয়, এই দল একটা ওয়ার্কশপ টাইপের দল। এখান থেকে দেবাশিস যে কথাটা বলছিল, দলের প্রযোজক দেবাশিস, যে আমাদের এখান থেকে শিল্পীরা ভালো জায়গায় পৌঁছাক, ভালো নাম করুক, একটা বিরাট বড় উদ্যোগ আমাদের 24 পরগনার মাটিতে। কারণ যাত্রা 2 মেদিনীপুর, 2 24 পরগনা মিলে যাত্রার যে মার্কেট, যাত্রার যে জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 24 পরগনায় একটা সময় অনেক দল ছিল, অনেকগুলো ভালো ভালো নামি নামি দল ছিল। আজকে হয়তো সময়ের সাপেক্ষে, পরিস্থিতি সাপেক্ষে দলগুলো নেই এখন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নতুন নতুন দলের অনেক উৎপত্তি হয়েছে এবছর। সারা পশ্চিমবঙ্গ মিলিয়ে এবছর প্রায় 29টা যাত্রা দল, নতুন যাত্রা দল হয়েছে। তো সকলের কাছে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে যাত্রার যে সময়টা চলছে, সবাই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করবেন মঞ্চে। কারণ মা সরস্বতী কখনকার জীবের উপরে দাঁড়িয়ে উঠবে এটা বলা খুব মুশকিল। এখন যাকে সামনে থেকে দেখে মনে হচ্ছে এ পারবে না, দেখা গেল যে মঞ্চে গিয়ে সেই বাজিমাত করে দিয়ে বেরিয়ে আসছে, এটা কোনো নিশ্চয়তা নেই। কারণ রান্নার জায়গা, খেলার মাঠ আর অভিনয়ের জায়গা, 3টে জায়গায় কেউ গ্যারেন্টি দিয়ে কিছু বলতে পারবে না যে কখন কি ঘটতে পারে। তো সবাই চেষ্টা করবেন ভালোভাবে একটা পরিবারের মতো করে একটা বছর কাটানোর। কারণ একটা যাত্রা দল তো, আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক বলবো না, যে ক বছর যাত্রা করছি সেই ক বছরের অভিজ্ঞতা দিয়ে মোকামুখি আমি দেখতে পাই। প্যান্ডেলে গেলে দাদা এই হয়েছে, দিদি ওই হয়েছে, উমুক সেই করেছে, তুমুক এই করেছে। মানে এটা আমাদের যাত্রা দলের একটা ধর্ম রয়েছে যে আমরা প্রত্যেকে নিজেদের দোষটা দেখি না, আমাদের পাশে কে কোনটা দোষ করেছে সেইটা আমাদের চোখে বড় করে দেখা হয়। তো আমি সেই জায়গায় যাব না, সবাই বা হাঁড়ির মুখে সরাই দিলে খুঁটখুট আওয়াজটা হবে, এটা হতেই থাকে। কিন্তু সব কিছু মানিয়ে
দেবাশিস, ছোট ভাই দেবাশিস এবং সেই সঙ্গে সমীর বাবু, আমাদের বিধায়ক, আমাদের সকলের প্রিয় মানুষ, তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে যেন সার্থক হয়, সবাই মিলে সুন্দরভাবে পালাকেও পরিবেশনা করবেন। আর আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো কাজ করানোর। আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে 1432 বঙ্গাব্দে আমি যে 6টা দলে কাজ করাচ্ছি এবছর, 6টা দলের কাজের দায়িত্ব রয়েছে আমার উপর। তার উপর সবথেকে আগে যে দলটা আমার সঙ্গে কথাবার্তা হয়েছে এবং ঠিকঠাক মতন প্রসেসে আমরা এগোনোর চেষ্টা করছি সেটা হচ্ছে সপ্তপ্রদীপ অপেরা। তো সেই দিক দিয়ে আমার তো টার্গেট প্রথম থেকে ছিল যে যখন দলটায় কাজটা করাবো, আমার যতটা সম্ভব আমি যতটা জানি বা যতটা বুঝেছি যাত্রা সম্পর্কে আমি চেষ্টা করব আমার মধ্যে যতটা রয়েছে সেটা উজাড় করে দেওয়ার। এবং সেই সঙ্গে যারা সম্প্রদায় শিল্পীরা রয়েছেন আপনারা আমার সঙ্গে যথাযোগ্য সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। একটা ভালো পালা আমরা উপহার দেব। আর গল্প আমি পড়েছি, গল্প ভগীরথবাবু যেটা লিখেছেন, মানুষ আছে বন মানুষের বেশে, নামের মধ্যে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়াল গল্পটা সারমর্ম কী হতে পারে। মানুষ আছে বন মানুষের বেশে, মানে একটা সময় আমরা মানুষরা 4 পায়ের বদলে 2 পায়ে হাঁটতে শিখেছি, বনে বনে শিকার করে মাংস, কাঁচা মাংস খেয়ে। সেখান থেকে মানুষের যে ক্রমবিবর্তন, সেখানে যে মানুষের লড়াই ছিল, যেভাবে তারা পশু শিকার করে, মানে সামগ্রিক যে প্রেক্ষাপট আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম। বর্তমান দিনে মানুষ সভ্য হয়েছে, খুব সত্যি কথা এটা। আমরা এখন বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করি, সাবান শ্যাম্পু থেকে শুরু করে পোশাক আশাক ভালো, মানে আমরা সব কিছু মিলে আমরা সবাই বোঝাতে চাই যে আমরা এখন বর্তমানে বিবর্তনের সঙ্গে সঙ্গে একটা বিরাট জায়গায় পৌঁছে গেছি। কিন্তু কোথাও না কোথাও গিয়ে যদি আপনারা নিজেদেরকে ফলো করেন, যদি আমরা আমাদের পাশের মানুষদেরকে ফলো করি, সমাজ সংসার যে জায়গায় এসে দাঁড়িয়েছে বর্তমানে, সেই জায়গায় মানুষের মনের মধ্যে কোথাও থেকে যেন সেই বন মানুষের প্রবৃত্তিকে উধাও হয়ে যায়নি, এখনও পর্যন্ত সেটা রয়েছে। মানুষের হিংস্রতা প্রত্যেক দিন যে জায়গায় পৌঁছাচ্ছে, মানুষের দানবীয়তা, মানুষের নৃশংসতা, সেই জায়গায় দাঁড়িয়ে সপ্তপ্রদীপ অপেরায় এবছর যে গল্পটা যাত্রার মঞ্চে, বাংলার যাত্রা মঞ্চে নিয়ে আসছে, সেটা হচ্ছে মানুষ আছে বন মানুষের বেশে। এর কাহিনী হচ্ছে আমাদের বর্তমান মনোপ্রবৃত্তির যে জায়গায় চলে গেছে আমাদের প্রবৃত্তি। কারণ আমরা সবাই জানি আমাদের সকল মানুষের মধ্যে বিবেক এবং প্রবৃত্তি দুটো জিনিস রয়েছে। মানুষের বিবেক বলে বাস্তব কথা, মানুষের বিবেক বলে মনুষ্যত্বের কথা, আর প্রবৃত্তি ছড়া হিংসা। সেই জায়গায় দাঁড়িয়ে এই গল্প সার্থকতা আসবে তখনই যখন আপনারা সবাই মিলে গল্পকে সার্থকভাবে রূপদান করবেন। বিশেষ কিছু বলবো না, শুধু বক্তব্য শেষ করার আগে একটা কথা বলবো। যখন এমএলএ সাহেব বক্তব্য রাখবেন, আমাদের সমীর বাবু, ওনার কাছ থেকে একটা সংলাপ আমরা শুনবো, কারণ উনি অত্যন্ত ভালো সংলাপ বলেন, অত্যন্ত ভালো অভিনয়। আমি দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি ওনার অভিনয় দেখে। একে আমি খুব মনে মনে করে রেখেছিলাম যে যেদিন কোনো মঞ্চে একসঙ্গে আবার আমরা হতে পারবো। গত বছর হয়েছিলাম কিন্তু জানতাম না, আমাদের রামগঙ্গার যে পরিচালক ইউনিয়ন যেটা রয়েছে, সেখানেই গত বছর আমরা এক মঞ্চ শেয়ার করেছিলাম অনুষ্ঠানের সময় সেখানে। তারপরে ফোনে যতটা কথা হয়েছিল, কিন্তু গতকাল ওনার সঙ্গে কথা বলে আমি খুব অনুপ্রাণিত, ভালো লেগেছে আমার। আর সেই জন্যই আমার একটা রিকোয়েস্ট যে স্যারের মুখ থেকে আমরা একটা ভালো সংলাপ শুনবো। সবাই ভালো থাকবেন, যাত্রার পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, খুব সুন্দর করে বললেন। এখন জয় যাত্রার জয়, জয় যাত্রার জয়। আজকের একটা বিশেষ দিন, রাখি বন্ধন। সম্প্রীতি, মেলবন্ধন, এমনই একটি পূর্ণ দিনে সপ্তপ্রদীপ অপেরার নাট্যকার ভগীরথ গিরির রচনা এবং দক্ষ খোলাভিনেতা কুমার রানার নির্দেশনার যে বইটির মহড়া পর্বের শুভ উদ্বোধন, এই উদ্বোধনের আজকের সভার সভাপতি আমাদের রাধেশ্যামদা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুধু নন, আমাদের এই সপ্তপ্রদীপ অপেরার প্রধান পৃষ্ঠপোষক। উপস্থিত আছেন আমাদের অভিভাবক, পাথর প্রতিমার রূপকার, শিক্ষক, দক্ষ অভিনেতা আমাদের বিধায়ক সাহেব আছেন, ভগীরথদা, এবং আমাদের এই রামগঙ্গার সম্মানীয় প্রধান
কারণ রিহার্সাল করার জন্য যখন কোনো ঘর খুঁজে পাচ্ছিলাম না, এমনই একটি অন্তিম ক্ষণে অনেক প্রতিবন্ধকতাকে এড়িয়ে তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন। আছেন আমাদের সপ্তপ্রদীপ অপেরার সমস্ত কলা কুশলী শিল্পীবৃন্দ, আমাদের অভিনয়ের পেছনে থেকে, অর্থাৎ সুরকার যারা আছেন, যন্ত্রী যারা আছেন এবং সাজঘর থেকে রান্নাঘর থেকে যারা আছেন, সকলকে ব্যক্তিগতভাবে এবং সপ্তপ্রদীপ অপেরার পক্ষ থেকে আমি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। মায়ের সঙ্গে সন্তানের যেমন নারীর টান, সপ্তপ্রদীপ অপেরার সঙ্গে আমার সে নারীর টান। সারাক্ষণ এর ভালো মন্দটা ইচ্ছা না থাকলেও চিন্তার মধ্যে এসে যায়। সবাই বক্তব্য রেখেছেন, আমি বিস্তারিত বক্তব্যে যাব না। আমার মূল কথা যেটা, সেটা হচ্ছে এইটাই, যারা শিল্পীরা পুরনো আছেন তারা জানেন, যারা নবাগত এবং নবাগতা তাদেরকে একটাই কথাই বলবো, অন্যান্য প্রযোজকের সঙ্গে, প্রতিষ্ঠাতার সঙ্গে এই দলের প্রযোজক প্রতিষ্ঠাতাকে মিশিয়ে ফেলবেন না। যদি মিশিয়ে ফেলেন তাহলে খুব একটা ভুল হয়ে যাবে। সারা পশ্চিমবঙ্গে, এই জন্যে বললাম, তাবর তাবর নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিদের উপর যখন দুর্নীতির গন্ধ ভেসে আসছে, আঙুল দেখিয়ে কথা বলছে, সারা পশ্চিমবাংলায় আমরা গর্বিত যে আমার পাথর প্রতিমার বিধায়ক ন্যায়, নিষ্ঠা, সততার সঙ্গে মাথা উঁচু করে বুক চিতিয়ে দৃঢ়তার সঙ্গে কথা বলেন। বলাটা এই জন্যেই যে একই পরিবারের মধ্যে আমরা থাকব, এমন কিছু করব না আচরণের মধ্য দিয়ে যে দুর্নামটা তার গায়ে গিয়ে পড়ে যায়। স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, 3 বছর আমি সরাসরি অভিনয় করেছি, এখন অভিনয় না করলেও পিছন থেকে অভিনয় করছি। আমি মনে করি বর্তমান বছর আমরা যা কাস্টিং করেছি, যে আমরা গোটাপটা করেছি, নিঃসন্দেহে ভালো। আর সব থেকে বড় কথা, শিল্পীদের বলবো, যাত্রায় যার নামে দল বিক্রি হয়, কুমার রানা, তার ছোঁয়া আপনারা পাচ্ছেন, এটুকুনি বলবো। কারণ আমি যতটুকুন জানি, লীলাঞ্জনের সঙ্গে আমার গোপালনগরের একটা জায়গায় আমার পরিচয় হয়েছিল। তারপর তো বহু জায়গায় যাত্রা শুনতে যাই, ব্যস্ত থাকেন, মানে খুব 11 আমরা আসেন, গ্রিন রুমে ঢুকে যান, পর্দা পড়ে যায়, দেখার সুযোগ হয় না, কথা বলার সুযোগ হয় না। যার মধ্যে কোনো গর্ব নেই, অহংকার নেই, শিল্পী সত্তা লুকিয়ে আছে। প্রত্যেকটা শিল্পীকে বলবো, আপনারা শালীনতা বজায় রেখে তার দীর্ঘ নাটক জীবনের যে অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবেন। সেইটা যদি নাট্যকারের লেখা আর ডাইরেক্টরের ডাইরেকশনটা যদি নিতে পারেন, ক্যারেক্টারের মধ্যে ঢুকে যদি মনে করেন আপনি সেই ক্যারেক্টারটা অভিনয় করছেন, দেবাশিস নাট্যকারের ক্যারেক্টার করছেন, তাহলে নিঃসন্দেহে আমাদের সপ্তপ্রদীপ অপেরার উত্তরণ ঘটুক এই কামনা রেখে সবাইকে, সবার মঙ্গল কামনা করে, শারীরিক মঙ্গল কামনা করে সবাইকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বলার কথাটা বললাম। নমস্কার। বিভিন্নভাবে যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যাত্রার যে প্রাণ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা, অরূপ ব্যানার্জির যে চিন্তাভাবনা, সেটাকে একটা দিকে তুলে ধরেছেন আমাদের সোশ্যাল মিডিয়ার দিক। কেন যাত্রা একটা সময় শেষ হয়ে গিয়েছিল, প্রচারও একটা মানুষের প্রয়োজন থাকে, তার প্রচার সে না করলেও অপরজন করে। সেটাই হচ্ছে গীতিময় স্টুডিও আমাদের পেছনে সবসময় আছে। আমরা হয়তো অনেকে কেউ জানি না, যেটা মাস্টারমশাই বলে, সকলের বিধায়ক শ্রী সমীর কুমার জানা মহাশয়। নমস্কার। আজকের আমরা একটি পূত পবিত্র দিনের আমাদের এই প্রাণ শেল্টারে সপ্তপ্রদীপ অপেরার প্রাথমিক পর্বের সূচনা লগ্নের যে মহড়া, তার জন্য আজকের এখানে আমরা সমবেত হয়েছি। আমি প্রথমেই আমার কালী মায়ের চরণে প্রণাম নিবেদন করি। আমি রামকৃষ্ণ দেবের
চরণে প্রণিপাত জানিয়ে এবং আজকের এই সভার সভাপতিত্ব করছে রাধাশ্যাম পণ্ডিত। আমাদের অনেক বিদগ্ধ ব্যক্তিত্ব ইতিপূর্বে এখানে আসীন ছিলেন, তাদের বক্তব্য তাদের অভিজ্ঞতার কথা তারা তুলে ধরেছেন। এখানে আমাদের উপস্থিত আমার ভ্রাতৃসম, নাট্য জগতে নিজেকে দীর্ঘ প্রয়াসের মধ্য দিয়ে নিজেকে বিশেষ একটা সম্মানে এগিয়ে নিয়ে যেতে পেরেছে এবং যাত্রা দলে যাত্রা ভৈরব নামে পরিচিতি পাওয়ার পরে তার প্রত্যেকটি লেখনীকে সমাদরের সঙ্গে বিভিন্ন যাত্রা দল গ্রহণ করেছেন এবং আমরা প্রাথমিক পর্বে তার লেখা বইকে নিয়ে আমরা বাবা কেন চাকর, সেখানে আমি নিজে বাবার অভিনয় করেছি। তার বাক্যবিন্যাস, তার চরিত্র গঠনের উপর, চরিত্রের উপরে যে শৈলী প্রয়োগের ব্যবস্থা, এটা দর্শকদের মধ্যে অনেক বেশি প্রাধান্য বিস্তার করেছিল। ভ্রাতৃপ্রতিম নাট্যকার, এই এলাকার ভূমিপুত্র, অর্থাৎ এই পাথর প্রতিমা থেকে উঠে আসা। আমি যেটা বারবার করে বলবার চেষ্টা করি, বাইরের কারা কিভাবে এসেছেন তাদের যোগ্যতার বলে, তাদের অভিজ্ঞতার বলে, তাদের দক্ষতার বলে নিশ্চয়ই আমরা স্মরণ করব, কিন্তু আমি কেন বলতে পারবো না আমার পাথর প্রতিমা কৃষ্টি সংস্কৃতি চেতনা, এখানকার খেলোয়াড় থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত প্রতিভাশীল ব্যক্তিত্ব আছে তারা কি প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেনি? পরিবেশটা যদি ঠিক থেকে থাকে তাহলে প্রতিভা বিকশিত হতে পারে। অতএব পরিবেশ তৈরি করেই আমাদের মূল কাজ। সেজন্য আমি প্রচণ্ড আশাবাদী আমার এই এলাকার মাটি থেকে তুলে নিয়ে আসা সমস্ত প্রতিভাকে উত্তরোত্তর একটা বিশেষ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা। ফলে নাট্যকার হিসাবে এই এলাকার যেহেতু এগিয়ে এসছে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের এখানে আমরা নাটকের যিনি মূল কর্ণধার হিসাবে আমাদের অভিনয় শৈলীটাকে শিল্পীদের সত্তার মধ্য দিয়ে মিশ্রণ ঘটিয়ে একটা নাটকের গতিকে সুন্দর করে গড়ে তোলার জন্য, শুধু কে কোথায় দাঁড়াবে এটা নয়, প্রত্যেকটা সিনের অ্যাক্টর এবং কো অ্যাক্টর তাদের অনুভূতি, তাদের নাট্য সংলাপগুলোকে ভাষার সাহায্যে যেমনকে উপস্থাপন করা হবে, তাদের অনুভূতিটাকে তুলে রাখা তার দায়িত্ব কুমার রানা সাহেব নিচ্ছেন। আমার ভরসা আছে দীর্ঘদিন ধরে অভিনয় জগতে দায়িত্ব পালন করার পরে আমাদের এই সপ্তপ্রদীপ যাত্রা দলের আমরা প্রথমেই তার সান্নিধ্য লাভ করবার চেষ্টা করেছি। আমি মনে করি আমার যে সমস্ত কুশীলভরা থেকে গেছে তারা যথেষ্ট আগ্রহী, নিষ্ঠার সঙ্গে এইটাকে যদি গ্রহণ করতে পারে জীবনের কাছে, জীবনে তাদের এটা সবচেয়ে বড় পাওনা হয়ে থাকবে, নতুন নজির তৈরি হতে পারবে। আমাদের শিল্পীদের সেই সত্তাটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানালাম। সমস্ত শিল্পীকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকেছেন, অন্যান্য আমাদের সমস্ত, এবং এই যাত্রা শিল্পের সঙ্গে যারা জড়িত, কি অভিনেতা অভিনেত্রী থেকে আরম্ভ করে আমাদের এই যাত্রাটাকে সাফল্যমণ্ডিত হয়, এটা তো কোনো একক প্রয়াস নয়, এটা যৌথ প্রয়াস। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লিঙ্ক থেকে গেছে। একটুকু এদিক ওদিক হয়ে গেলে দর্শকরা হাততালি না দিয়ে কিন্তু উপহাস করবে। ফলে নাচ, গান, অভিনয় এবং এর মধ্য দিয়ে সঙ্গীত সুধা, যারা সঙ্গীতের সঙ্গে দায়িত্ব পালন করছেন তাদের প্রত্যেকটি টাচ থেকে গেছে। একদিকে অভিনয় যাচ্ছে আর এদিকে যদি আমাদের সুরপাটি অন্যদিকে গান করে তাহলে এখানে কিন্তু ধরা পড়ে যাবে। ফলে প্রত্যেকে তালে তাল মিলিয়ে অভিনয়কে যেমন করতে হবে, নিচে যারা বসে থাকেন, যে সমস্ত শিল্পীরা থাকেন সঙ্গীতের সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু একদম নিজেদের মধ্যে একদম সুন্দর একটা পরিবেশন তৈরি করে। লাইট আছে, মাইক আছে, অন্যান্য ভালো অভিনয় হচ্ছে, মাইক ফেল করলো, বাস 12টা বেজে গেল। কেন ফেল করলো সেটা কোনো কারণ থাকবে না, কিন্তু যে ঐতিহ্য নিয়ে যে নিয়ম করে অভিনেতারা অভিনয় করছে তার মুডটাকে সুন্দর করে এক্সপ্রেশন করবার জন্য চলছে, সেই সময় হঠাৎ করে লাইট অফ হয়ে গেল।
সে সময় মাইকের ডিস্টার্ব হয়ে গেল, সেখানে অভিনেত্রীদের কাছে কিন্তু ওটা বাড়েন হয়ে যায়। তবে দীর্ঘদিন অভিনয় করার কারণের জন্য এটা হতেই পারে, যান্ত্রিক বা অন্যান্য অসুবিধা হতে পারে, শিল্পীরা সেগুলোকে মানিয়ে নিয়ে পরবর্তী স্টেজে তারা অভিনয় করে। এবং বিশেষ করে আমি যাদের কথা একবারে না বলে পাচ্ছি না, আমি ছোটোবেলা থেকে নয় ভাই, আমি কখনো কলেজে পড়াশোনা করেছি, স্কুলে পড়াশোনা করেছি, কখনো কিন্তু এই নাটকের সঙ্গে আমি সংযুক্ত ছিল না। তো আমার নাটক করবার সুযোগ তো আমার এসেছিল তখনকার যে সমস্ত ওই ছোটো ছোটো ক্লাবে যাত্রা হয়, সেই যাত্রায় বই বলার সুযোগটা হয়েছে। তা আমাকে বই বলার ব্যাপারটাকে নিয়েও তখন পছন্দ করছিল। তা আমার ইচ্ছা ছিল যে আমি বই বলব। তখনকার বই বলা মানে মানে নাটকের একটা বিশেষ অংশ হচ্ছে যিনি বই বলেন তার উপরে নির্ভর করে এইসব ছোটো ছোটো যাত্রাগুলো যে কোনো তৈরি হয়। তো স্বাভাবিকভাবে বই বলতে বলতে এমন গোটা বইটা মুখস্থ হয়ে যায়। বাইরেবার একটা সুযোগ চলে এলো যে আমাদের একটি প্লেয়ার বাইরে চলে গেছেন, আসতে পারে না, যাত্রা হবে বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই যাত্রার উদয় ডাকাত বলে একটি যাত্রা। এখন সবাই তখন বলছে যে ঘোষণা যেহেতু করা হয়ে গেছে যাত্রা হবে কীরকম। তখন সবাই ধরলেন যে উনি যেহেতু বই বলতেন এবং বইয়ের সব পাঠ মুখস্থ আছে, ওনাকে কিন্তু আজকের এই যাত্রার এই আমাদের একজন অভিনেতা, তার এই অভিনয়টাকে আমাকে করতে হবে। আমি তো কখনো অভিনয় করিনি, আমার নিজে খুব প্রচণ্ড বিভ্রান্তি হচ্ছিল, ভয় করছে। তো তার আগে প্রাথমিকভাবে একটু চাষির একটা রোল ছিল, হাইরামার ধান হাইরামার সুদ বলে রাজার কাছে গিয়ে বসে পড়া, তারপরে আবার চলে আসা। কিন্তু ভবানী ঠাকুরের যে রোলটা আছে অনেক বড় রোল। তো প্রথমে যখন যাই তখন আমার হাঁটু দুটো কাঁপছে, লোক প্রচণ্ড হয়েছে, কি বলবো কি করব নিজেই যেন বুঝে পাচ্ছিলাম। তা প্রথম দৃশ্যটাকে কভার করার পরে পরপর করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলাম। এই প্রথম আমার কিন্তু এই নাটকে অভিনয় করার প্রথম সুযোগ আমি পেলাম। এবং তারপরে বিদ্যালয়ের শিক্ষকতা চলাকালে অনেকগুলো যাত্রায় অভিনয় করেছি। স্কুল করতাম, আবার স্কুলের ফাঁকে বিভিন্ন জায়গায় যাত্রা করতাম। এটা যাত্রার সঙ্গে একটা নিজের একটা সম্পর্ক সেভাবে করে তৈরি করে রাখা হয়েছে। বিদায় হয়ে যাওয়ার পরে 11 সালে যখন দায়িত্বে এলাম, তখন আবার সেই বিগত দিনের যে সমস্ত চিন্তাভাবনা ছিল যাত্রার একটু ঘুরঘুর করছিল। তো আমরা বললাম যে না, আমরা এবারে যখন এসছি আমরা একবার আবার আমার প্লেয়ারদের নিয়ে, আমাদের সব ছাত্রছাত্রীরা আছে বা আমাদের যারা কাছাকাছি যারা অভিনয় করে তাদেরকে নিয়ে আমরা যাত্রা করব। জিসি ভট্টাচার্যের নাচঘরে কান্না, বাবার রোল করছিলাম সেখানে। বাবার নিজের কন্যাদায়গ্রস্ত পিতা বরপণে টাকা দিতে না পারার জন্য তার বেই মশাইয়ের কাছ থেকে অসম্মানিত হয়ে চলে এসেছিলেন, এবং তারপরে নিজে পাগলের মতো ঘুরছে, এবং তার নিজের মেয়ে মুসলিমদের একটা আড্ডাখানে নিয়ে চলে গেছিল, ছদ্মবেশে আসছিল, কেউ কাউকে চিনতে পারে না। এবং সেই অবস্থাতে বাবা তার গলায় একটা সোনার হাত ছিল, এইটার দরকার, এবং সেটাকে ছিনতাই করবার চেষ্টা করছে, নেওয়ার চেষ্টা করছে, বাধা দিয়েছে। তখন নিজে বাবা তার মেয়েকে ওখান থেকে কিন্তু হত্যা করল। এই যে প্যাথেটিক একটা জায়গায়, এবং পরে জানতে পারলো যে তার মেয়ে নন্দিনী, যে মানসিক যন্ত্রণা এবং যে মানে যে অবস্থার মধ্য দিয়ে এটা দর্শকদের মধ্যে কিছুটা হলেও একটা রেখাপাত করেছিল। এবং ওটা আমি যখন বিএডে যাই, আমার এই ভাই যখন একসঙ্গে আমরা বিএডে করি, তখন ওই নাটকীয় সংলাপে ওর কিছুটা অংশ তুলে ধরবার চেষ্টা করেছিলাম। এটা গেল প্রাথমিক পর্বের কথা, আর কিছু বেশি করে বলার কিছু নেই। তো তারপর থেকে আমরা বাবা কেন চাকর, ওরই লেখা, সেটাকে অভিনয় করার চেষ্টা করেছি। তারপরে ওই যে আবার একটা বলে শেষ দেখা সেই রাতে, আর পরে গতবারে বোধহয় আমাদের বইটা ছিল শেষ, হ্যাঁ শুধু শেষ কথাটুকুই বাকি। এখানেও বাবার অভিনয় করবার আমার সুযোগ হয়েছে। বেশিরভাগ করতে পারি না, মাঝে মধ্যে, তবে আমার যারা প্লেয়াররা আছে তারা কিন্তু যথেষ্ট দক্ষ এবং যোগ্য। তো মাঝে মধ্যে এই খেয়ালটা চরিতার্থ করবার জন্য বিভিন্ন জায়গায় যখন আমার এলাকায় যাই, সেখানে যেমন দাবি উঠে। এবং প্রথম বছরে আমরা চিতপুরে যখন আমরা যে যাত্রা নিয়ে যাই, ওদের সঙ্গে আমাদের এমনি মঞ্জিলবাবু থেকে, সমীর সেন থেকে, যাত্রা জগতের অনেক প্রথিতযশা ব্যক্তিত্ব আছে, তাদের সঙ্গে ছোটোখাটো একটি পরিচয়। এবং মেঘদূত বাবু,
তিনি একবার আমাদের এখানে এসেছিলেন, সেইখানে পরিচয় হয়েছিল। যাই হোক, এই পরিচিতির বিনিময়ে ওখানে আমরা যাত্রা করতে গিয়েছিলাম এবং মোটামুটি দর্শকদের কিছুটা হলে মনোরঞ্জন করবার জন্য চেষ্টা করি। তো এইভাবে করে আমার যেটা মূল লক্ষ্য, যে যাত্রাটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমি মেদিনীপুরের যাত্রা দল নই, আমি কলকাতার অপেরা পার্টি নই। আমি জানতে চাই যে আমার এলাকার যারা শিল্পীরা আছেন বা আমাদের কাছাকাছি যারা থাকছেন, তারা এসে অভিনয়টাকে শিখুন, মর্যাদার সঙ্গে অভিনয় করুন, ডাইরেক্টরের নির্দেশনাটাকে কার্যকরী করুন এবং একটা সুনামটাকে রক্ষা করার জন্য যা যা করণীয় তারা যেন করেন, এটাই আমার দাবি। এবং যেখানে যাত্রা চলে যায়, আমি যাত্রা আরম্ভের আগে মতিবাবু থেকে আরম্ভ করে আমার পুত্র আছে, ওদেরকে ফোন করি, কখন পৌঁছেছি, কী ব্যাপার, কখন যাত্রা আরম্ভ হবে, দর্শক কেমন হয়েছে, এবং মাঝে আরেকবার ওদের মানে জানবার চেষ্টা করি, রিপোর্টটা গ্রহণ করি এবং যাত্রা শেষ হয়ে গেল তারপরে খবর নেওয়ার চেষ্টা করি। এটা আমার দৈনন্দিন, মানে যাত্রা বেরিয়ে গেলে এটা নিয়ে আমার একটা উৎকণ্ঠা থাকে। এবং প্রায় যত জায়গায় গেছে সুনামের সঙ্গে অভিনয় করেছে আমাদের শিল্পীরা, এটা আমাদের কাছে সবচেয়ে পাওনা। ফলে এই 2-3 বছর করে দেওয়ার পরবর্তীকালে আমরা অনেকগুলো অসঙ্গতির কারণের জন্য আমরা যাত্রাটাকে চালিয়ে যেতে পারবো না বলে মন প্রায় স্থির করে ফেলেছিলাম। কিন্তু একদিকে পুত্রের টান, অন্যদিকে আমাদের মতিলাল বাবু রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গ দিয়েছে আমাদের সুকুমার বাবুরা। বারবার করে বলেছেন যে আপনি যে জায়গাটাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন, আমাদের শিল্পীরা যেখান থেকে অনেক তৈরি হয়েছে, তারা অনেকে এখান থেকে গিয়ে বাইরের জায়গা নিজেদেরকে মেলে ধরতে সুযোগ পেয়ে গেছেন, আপনি কি এটা বন্ধ করে দেবেন? আমি জানি আর্থিক অনেক অসঙ্গতি, আমি তো কোনো ব্যবসায়ী পার্টি নই, ব্যবসার কারণের জন্য এটা করিনি। আমার লক্ষ্য যে আমার শিল্পী সত্তাটাকে এখানে বাঁচিয়ে রাখা, তারা ভালো অভিনয় শিখুক আর আমার মর্যাদারা থাকুক। যেখানে যাচ্ছে বিধায়ক সাহেবের দল, এটুকুই শুধু শোনা, আর বেশি আমার কিছু ভাবনার দরকার নেই। এবং এটাকে নিয়ে খোঁজখবর নিয়ে এদের উৎপীড়নের কারণের জন্য এবারের অনেক কিছু এদিক ওদিক করার পরবর্তীকালে শিল্পীদের সমন্বয় হয়েছে। আমাদের নায়িকা দিদিভাইরা যারা থেকে গেছে, এদের একটু উৎপীড়ন হয় মাঝে মধ্যে, কোন দিকে যাবে, কোন দিকে আসবে না, কি হবে, যাবো কি যাব না, থাকবো কি থাকবো না, এরকম এইটা সবচেয়ে বেশি। তারপরে তো সুরপাটি আছে, এদের সঙ্গে যোগাযোগ করে সব কিছু ওরাই করেছে। আমি এই ব্যাপারে খুব একটা বেশি আমি খোঁজখবরটা নেই, কিন্তু সব ব্যাপারে দায়িত্ব নিয়ে করা আমার পক্ষে সম্ভব হয়নি, আমি ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়ে যাই। যাই হোক, শিল্পীদের সম্পর্কে আমার নতুন করে বলার নেই, ওরা অনেকেই পুরাতন শিল্পী আছে আমাদের এখানে। আমাদের মেয়েরা যারা অভিনয় করে তারা অনেকটা প্রথিতযশা এবং প্রতিষ্ঠিত। প্রত্যেকটা দৃশ্যকে যেভাবে করে গড়ে তোলার দরকার, যেখানে আমাদের সুরপাটি থাকছে এবং যেভাবে করে একটা সিনকে কম্পোজ করা, এটা নিয়ে ওরা পারবে। এবারে বোধহয় ভালো ডাইরেক্টর যেহেতু পেয়েছেন, তার নির্দেশিকা নিয়ে তারা সুন্দরভাবে অভিনয় করতে পারবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস থেকে গেছে। আশাবাদী আমি ভালো কিছু হোক। বিগত দিনে ফেলে আসা দিনগুলো, ফেলে আসা স্মৃতিগুলোকে রোমন্থন করতে করতে নতুন বছরের নতুন চিন্তা, নতুন উদ্দীপনা নিয়ে আমাদের মাননীয় নাট্যকার তার নাট্য সম্ভারের মধ্য দিয়ে যে বাক্য বিন্যাসের মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করেছে। মানুষ আছে আজ বন মানুষের বেশি, মানবিক মূল্যবোধটাকে হারিয়ে ফেলেছে। হিংসুটে চরিত্র, সংকীর্ণ মানসিকতা, ধ্বংসাত্মক পরিপ্রকৃতির মানুষ আজকের কোন দিকে চলেছে। কারণ যাত্রা এই শিল্পের মধ্য দিয়ে একটা শিক্ষানবিশের একটা চিন্তা ভাবনা থাকে যে দর্শক, এবং বইগুলোতে এমন একটা ক্লাইম্যাক্স যদি এটাকে তৈরি করতে না পারে, যে যদি একটা সাদামাটা বই চলে, দর্শকরা বুঝে দেবো এই হয়েছে, এরপরে এইটা হবে। নাট্যকারের সেখানেই ক্রেডিট থাকে। নাটকের গতি প্রকৃতির মধ্যে থেকে লক্ষ্য রেখে এমন কিছু সাসপেন্স তৈরি করা, যাতে দর্শকরা বুঝতে পারে যে নাটক এরপরে কী হবে। নিজে বুঝতে পারছে না, পরবর্তীকালে তার নাট্যশৈলীর মধ্য দিয়ে আজকে যারা প্লেয়াররা আছে তারা এটাকে তুলে ধরবার চেষ্টা করে। ফলে বইয়ের গতি প্রকৃতি আমি একবার দেখার সুযোগ পেয়েছি, অল্প পরিসরে আমি একটু পড়েছিলাম, এটাকে করবার চেষ্টা করছি। মোটামুটি আমার মনে হচ্ছে যে ভালো হবে। আর আমাদের শিল্পীরাও যথেষ্ট ভালো, এবং এরা যদি সেই মন দিয়ে করে, ওই মন পেশাদারি স্টাইল ছেড়ে দিতে হবে। আর এই শিল্পটা এমন একটা শিল্প, কোনো শিল্পীর ক্ষেত্রে যদি অহংবোধ এসে যায়, তিনি কোনোদিন বড় হতে পারবেন না। এইটা প্রথম শিক্ষা। শিল্পী হতে গেলে তাকে নত হতে হবে, তার শিক্ষানবিশীর মানসিকতা করতে হবে, এবং এই আভিজাত্য অহংকার
এটা জন্মাতে না দেওয়াটাই হচ্ছে শিল্পীর মূল কাজ, তবে তিনি বড় হতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। একদম আঘাত পাবেন, ছিটকে দেবে, বিদ্যুতের তারের কাছাকাছি গেলেই যেমন ওখান থেকে ছিটকে ফেলে দেয়, তেমনি আপনার যত অহংকার থাকবে, আপনি ভালো অভিনেতা অভিনেত্রী হলেন, কিন্তু ওই জায়গায় যদি আপনার ত্রুটি থেকে থাকে আপনাকে ওখান থেকে আস্তে আস্তে করে বিদায় দিয়ে দেবে, আপনি আর জীবনে কোনোদিন বড় হতে পারবেন না। ফলে এটাকে ভালোভাবে শিক্ষার জন্য চেষ্টা করার জন্য আপনাদের সকলকে। আর রানা সাহেব, আমি কি অভিনয় করি না করি, উনি কোথায় কি দেখেছেন আমার জানা নেই। মাঝে মধ্যে আমি যে কোনো প্রকারে যে কোনো সময় এই ছোটোখাটো নাট্য সংলাপগুলো করবার চেষ্টা করেছি। এর আগে কাকদ্বীপে আপনাদের বোকার ভাইরা ছিলেন, আমরা আজকে খুশি হয়েছি সুখদেব বাবুরা আছেন, আমি যতটা এদের কাছ থেকে জেনেছি, আরও অন্যান্য ভাইরা আছে যারা পরিচালনার দায়িত্ব নিয়ে থাকে, উনি অনেক বেশি নিষ্ঠার সঙ্গে আমাদের এই সপ্তপ্রদীপ অপারেটাকে আরও প্রাণবন্ত করে, আরও সুন্দর করে, বিগত দিনের অনেক সমস্যা তৈরি হয়েছিল নানা কারণ, আমি ব্যাখ্যা দিতে যাব না, উনি কিন্তু আন্তরিকতার সঙ্গে নিয়ে আমাদের এই সপ্তপ্রদীপ অপেরা প্রজ্বলিত প্রদীপের জ্যোতিটাকে আরও উজ্জীবিত করবার জন্য উনি এগিয়ে এসেছেন। ওনাকে আমাদের শুভেচ্ছা থাকলো। আর যেহেতু সময় চলে যাচ্ছে, অভিনয়টা করার জন্য অনেকে প্রস্তুত আছে, আমাদের সিরাজুল টুল করে অনেকে আছে, আমার বাড়ির আমাদের নাতি নাতনিরা অনেকেই আছে। তো এই ছোট্ট করে যদি একটু দেখা যায়, আমি স্মরণ করতে পারবো কিনা জানি না, কারণ আমি এর আগে অনেক বই অভিনয় করেছি অবশ্য। একক সংলাপ, এই একক সংলাপের মধ্য দিয়ে পরবর্তী যারা কয়েকটা থাকে তাদের ডায়লগটাকে নিয়ে ম্যাচিং করে এই রোলটাকে করতে হয়, ফলে খুব সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। তো এর আগে আমাদের এই সামাজিক বইগুলোকে নিয়ে দু একবার বিভিন্ন জায়গায় অভিনয় করি, এবং আমি যখন বিভিন্ন জায়গায় চলে যাই ওদের দাবি মেনে ভালো হোক মন্দ হোক এইগুলোকে করার জন্য চেষ্টা করে থাকি। তো আজকের এটি ভিন্ন স্বাদের, আমি এমনি বাবার কাজ করি, দাদার চরিত্রকে বারবার করে করবার চেষ্টা করছি, প্যাথোস নাটকে অভিনয় করবার জন্য চেষ্টা করে থাকি। তো আজ থেকে প্রায় দেখতে দেখতে প্রায় 15 বছর অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ করে আমি যে স্কুলে শিক্ষকতা করতাম সেই স্কুলের মাস্টারমশাইরা, আমি তখন রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে তারা আমাদের কাছে আবেদন করলেন যে বিধায়ক সাহেব, আপনার অভিনীত একটি নাটক এখানে আমরা মঞ্চস্থ করতে হবে। কয়েকদিনের মধ্য দিয়ে ছেলেদের নিয়ে, পাশাপাশি যারা ছাত্রীরা ছিল তাদেরকে ডেকে নিই। আমার স্বপ্ন ছিল যে একটি আমি যাত্রাপালা নাটক উপহার দেব, এবং সেটা ডিএল রায়ের শাহজাহান নাটক, এটা ভেবেছিলাম, এবং অল্প কয়েকদিনের মধ্যে সেটাকে অভিনয়টাকে মঞ্চস্থ করবার জন্য চেষ্টা করেছিলাম। তো দেখি তার দু একটা প্লটের কিছু মনে আছে কিনা আমার ঠিক জানা নেই, যেখানে ঠেকে যাবে বন্ধ করে দেব, এবং তখন আর মানে নানা সমালোচনার সম্মুখীন হতে হবে আমি জানি। তবু দেখছি স্মরণের মধ্য দিয়ে কিছুটা তুলে ধরা যায় কিনা। আমি বাবা নই, আমি সামাজিক বইয়ের কোনো অভিনেতা নই, আমি রিয়েল লাইফ সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহান পিতৃস্নেহে অন্ধ হয়ে একের পর এক যে সমস্ত ভুল ভ্রান্তি তিনি নিজে জীবনে করেছিলেন, এবং প্রতিটি মুহূর্তে যেভাবে করে কষ্টের মধ্য দিয়ে তাকে জীবনযাপন করতে হয়েছে, তারই প্রতিফলিত হবে কয়েকটি ছত্রের মধ্য দিয়ে। আমার একদিকে কয়েকটার আমার মেয়ে জাহানারা, আরেকদিকে আমার নাতি মোহাম্মদ, এই দুটি কয়েকটার পাশে আছে ধরে নে আমার অভিনয়ের কিছুটা অংশ তুলে ধরবার চেষ্টা করছি। জাহানারা, জাহানারা, দুর্বিনীত পুত্রকে শাসন করার কথা বলছিস? না না জাহানারা, আমার হৃদয় শুধু জানে স্নেহের শাসন। জানিস জাহানারা, মাতৃহারা পুত্র কন্যাদের দিকে একবার তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ ওই স্ফটিক স্তম্ভের দিকে, তারপরে বলিস আমাকে তাকে শাসন করার জন্য। কি বললে জাহানারা? তুমি ওই ঔরঙ্গজেবকে বন্দী করবে?
না না জাহানারা, আমি সম্রাট শাহজাহান। আমি স্নেহের বলে ওকে বশীভূত করবার চেষ্টা করব, আর তা যদি না পারি আমি সম্রাট শাহজাহান ঔরঙ্গজেবের কাছে নত জানু হয়ে আমি প্রাণ ভিক্ষা চেয়ে নেব, প্রাণ ভিক্ষা চেয়ে নেব। একই মোহাম্মদ, তুমি ওখানে? তোমার পিতা কই? আমি যে শুনলাম তোমার পিতা আগ্রার দিকে রওনা দিয়েছেন। কি বললে জাহানা? কি বললে মোহাম্মদ? কি বললে মোহাম্মদ? তুমি দুর্গ দখল করতে এসছো? না 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 জাহা, না মোহাম্মদ, তুমি আমার সঙ্গে পরিহাস করছো। জাহানারা, জাহানারা 100 সৈন্য প্রবেশ করলো কি করে? আমি ভুল করেছি জাহানারা। ঔরঙ্গজেব তার চিঠিতে যে যে দাবিগুলো করেছিল এই সব দাবিগুলোকে মেনে নিয়েছি। আমি কি ভুল করেছি জাহানারা? মোহাম্মদ, আমি কি তাহলে তোমার কাছে বন্দী? কি বলছো মোহাম্মদ? আমি বন্দী নই, আমাকে এই দুর্গের বাইরে যেতে পারবো না? আচ্ছা আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? এটা দিন না রাত? আমার সামনে দাঁড়িয়ে আমার পৌত্র মোহাম্মদ খালি তরবারি হাতে, দুদিন আগে আজকের শাহজাহানের রোষকোষায়িত চক্ষু দেখে যে ঔরঙ্গজেব মাটির সঙ্গে মিশে যেত, আমি আজকে সেই পুত্রের হাতে বন্দী। বাহ, চমৎকার! না না মোহাম্মদ বেইমান বিশ্বাসঘাতক। এই কে আছিস? আমার বর্মনে আয়, আমার তরবারি নিয়ে আয়, আমার তরবারিটা নিয়ে আয়। কি বলছিস? আমার দেহরক্ষীকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে? কার আদেশে আজকে দেহরক্ষীকে বের করে দেওয়া হয়েছে? কি বলছে মোহাম্মদ? তোমার পিতার আদেশে? মোহাম্মদ, মোহাম্মদ, আমি তোমার পিতার পিতা নয়। তোমার পিতা যদি তার পিতার প্রতি এহেন আচরণ করে, তুমি তুমি কেন মোহাম্মদ? তুমি কেন মোহাম্মদ তোমার পিতার আদেশকে তুমি পালন করবে? মোহাম্মদ, আমি তোমাকে করজোড়ে মিনতি করেছি। আমি আমি বৃদ্ধ, আমি পঙ্গু হয়ে আছি, আমার পক্ষপাতে আমি একেবারে চলন শক্তি হারিয়ে ফেলেছি। আমি মোহাম্মদ, আমি তোমার কাছে করজোড়ে অনুরোধ করছি, আমাকে একবার প্রজাদের কাছে নিয়ে চলো। আমি প্রজাদের সামনে গিয়ে দেখা করে আমি 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 কথা বলছি, আমি 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 কথা দিচ্ছি, আমি এখানে কিন্তু আবার ফিরে আসবো। মোহাম্মদ, দাঁড়াও মোহাম্মদ, এই দেখো, এক হাতে কোরআন, আরেক ধারে আরেক হাতে আমার রাজমুকুট। আমি শপথ করছি মোহাম্মদ, তুমি আমাকে নিয়ে প্রজাদের সামনে একবার নিয়ে চলো। আমি প্রজাদের সামনে গিয়ে আর এই রাজমুকুট, আমি কোরআন স্পর্শ করে বলছি, এই রাজমুকুটটা তোমার মাথায় আমি পরিয়ে দেব। দেখো না, আমার এই কাজে কেউ বাধা দিতে আসবে না মোহাম্মদ। হ্যাঁ, দেখো দেখো, তোমাকে চিন্তা ভাবনা করে দেখতে হবে। একদিকে তোমার পিতার আদেশ, অন্যদিকে রাজ ঐশ্বর্যের ভাগিদার হয়ে তুমি এখানে যাবে। কোনটা পথ, কোন পথটা বেছে নেবে তুমি বেছে নিতে পারো। জাহানারা, মোহাম্মদ চলে গেল। জাহানারা, মোহাম্মদ চলে গেল। তুই ঠিক বলেছিস জাহানারা। আমি আমার পুত্র স্নেহে ঔরঙ্গজেব তার পিতাকে বন্দী করে রাখলো, আর ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদ তার পিতার আদেশকে শিরোধার্য করে রাজ ঐশ্বর্যটাকে ত্যাগ করে চলে গেল। তুমি আর কেন পিতা পিতা সহ এভাবে করে পুত্রকে স্নেহ করো না। ওদের মাথাটা বুকে রেখে ওদেরকে ঘুম পাড়িয়েও না। ওদের মুখে স্নেহের হাসিটা দেখার জন্য তোরা
ওদেরকে স্নেহ করো না, ওদের না দুবেলা চাবুক বেঁধে রাখবে, না খাইয়ে রাখবে, তাহলে না ওরা মোহাম্মদের মতো একবার পিতৃভক্ত হয়ে যাবে। আর দেখো এই কাজটা করতে গিয়ে যদি তোমাদের চোখ দিয়ে জল ঝরে পড়ে, তাহলে চোখটা দুটোকে উবড়ে ফেলো। যদি আগে বুকে যন্ত্রণা হয়, বুকে ধাক্কা মেরে বুকটাকে শেষ করে ফেলো। আর যদি কথা বলতে না পারো, যদি চিৎকার করতে ইচ্ছা হয়, নিজের কণ্ঠস্বরকে ধরে শেষ করে দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের কাছে এটুকুই আবেদন করি, আমরা চলে যাই, আমরা এখান থেকে চলে যাই। পৃথিবীর বুকে পুত্র স্নেহের জন্য যেভাবে করে পিতার এইভাবে করে অসম্মান, এটা সম্ভব নয়। ধন্যবাদ, নমস্কার। কি বলে ওনাকে সম্মান জানাই বলুন তো, সে ভাষা আমাদের নেই। আমি শুধু একটাই কামনা করি, ওনার দীর্ঘায়ু কামনা করি। সত্যি কথা বলতে কি, আমরা শেষ লগ্নে আমরা আজকের শিল্পীদেরকেও বলেছি, আমাদের স্টাফ সবাই জানে যে একটা দৃশ্য হলে আমরা কম্পোজিশনটা করব। সভাপতি মহাশয় সভা শেষ করবেন, স্যার সব কথাই বলেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে এবছরে যারা আমাদের সঙ্গে পাশে থাকলেন, এই পাশে থাকাটা সারা জীবনের মতো যেন থাকে।